হ্যাঁ। আমার একটু 2 মিনিট সময় লাগতো একটা আচ্ছা ডাটা করেন, এন্ট্রি আপনি চেক এটা করেন, করলাম তো। সমস্যা নেই, আমরা ওয়েট করতেছি আপনার জন্য। তা আপনারা সবাই কেমন আছেন তাই বলেন। আচ্ছা আচ্ছা। ভাইয়া আমার জন্য একটু 2 মিনিট সময় দেন, মাত্র একটা পাইছি ভাই। আচ্ছা করেন, সমস্যা নাই, আপনারা করেন, করার তালে থাকেন। আর দরকার হলে স্ক্রিন শেয়ার করে করেন না, স্ক্রিন শেয়ার করলে অবশ্য আবার নেট স্লো কাজ করে। ফাহমিদা আপু। হ্যাঁ ভাই। জি স্যার। হ্যাঁ, বললাম যে আপনার কি অবস্থা, কত দূর কি হলো? আমার হচ্ছে 1.8 হয়েছে। আপনি আপনি এত 1.80, তো তারপর আমাকে এত হচ্ছে পেছনে কেন? ব্লক করে দিচ্ছে। আমাকে ব্লক করে দিছে, ব্যান করে দিছে। ব্যান করছে মানে সবারই এই অবস্থা। আপনারা আবার মোটামুটি ব্যান আমি করার পর আমি আর কাজ করতে পারবো না। আমি আমার একটা ছিল তাহলে জানেন, আমার আপনারা আজকে পর্যন্ত হয়তো অনেকেরই $2.5 বা $3 হয়ে যাওয়ার কথা ছিল। আমি যদি আজকে সারাদিন করতে পারতাম, আমি করে ফেলতে পারতাম। আমাকে আর সারাদিন করতে দেয়নি, ইভেন কালকেও দিবে না। আপনি কয় তাও ঘন্টার আমাকে জন্য ব্যান দিয়েছে করছে, আপু কত আমার ঘন্টার মতো জন্য ব্যান অবস্থা করছে? হইছে। একদিনের জন্য। একদিনের বুঝছেন জন্য? ভাই, এই যে আমার মতো অবস্থা হইছে। হুম। তাহলে আপনি দেখলেন যে একদিনের আপনাকে জন্য একবার করছে। আপনি দেখলেন যে আপনাকে একবারই দিছিল, অ্যালার্ট দিছিল, তাহলে আপনি একটু হ্যাঁ। যেন ওয়েট করে জি। তারপরে করতেন কাজটা। আর আপু আমি কালকে ওই আপনি করছি আমার না, নতুন ক্লাসে ভাবে আমার আমি কথা অনেক শোনেননি। ঘন্টা পর। না বলেন। বললাম ক্লাসে আপনি কালকে আমার কথা শোনেননি, আমিও তো একদিনের ব্যান খাইছিলাম। আজকে জি, আরো অনেকে খাইছে। দাঁড়ান, তারা কিভাবে এখনো করলেন? আমি কিন্তু ঠিক করছেন? আমি কিন্তু আপনাদের বারবারই বলছি, আপনারা যখন মাইক ওর কাছে কাজ করবেন, দেখেন আপনারা যখন মাইক ওর কাছে কাজ করবেন, সেটাই আমি বলছি যে আপনি পেজটা রিলোড দিবেন, কিন্তু একটু সময় নেই আর কি। আপনি একবার রিলোড দিছেন, একটা রিলোড দিয়ে সেটা দেওয়ার পরে সেখান থেকেই কাজটা করবেন, করেন, করার তালে থাকেন, পরে আবার করেন। তো এখানে দেখেন যে আপনি যেখানে ডাটা কালেকশনে আসতেছেন, একটু সময় নেন, একটু সময় নেন, বেশি না হতো। আমি এখানে আসলাম, এখানে সে কাজটা পাইলে এখানে আমি ক্লিক করছি, এখানে একটু সময় নেন, এখানে একটু সময় নিয়ে একটু ওয়েট করেন, ঠিক আছে, একটু ওয়েট করেন। হ্যাঁ, পরে আবার ক্লিক করেন, মানে একটু সময় নেবেন আর কি, একেবারে তাড়াহুড়ো করবেন আবার 5-7টা করার পরে একটু সময় নেন, কারণ যেহেতু আপনি দেখতেছেন যে আপনার এরকম প্রবলেম হচ্ছে। আহ, যারা ডাটা এন্ট্রি কাজ পেয়েছেন তারা ভাইয়া করেন। আপনি যে আচ্ছা, আপনাদের আমি যে জিনিসটার কথা বলতেছি, করছেন সেভাবেই করেছি, কিন্তু তাও আচ্ছা ওইটা একদিনের অনেক জন্য। সময় ওরা ধরে ফেলে আর কি। আপনি যদি ওইরকম এ, বুদ্ধি খাটান, কারণ ওরা তো আপনার থেকে বেশি বুদ্ধিমান, তাই না? আপনারা জি। সবাই রেডিটের নাম শুনছেন তো, তাই না? জি রেডিটে শুনছি। রেডিটে অ্যাকাউন্ট আছে কার কার? অ্যাকাউন্ট ভাই নেই। আমার আছে, আচ্ছা, রেডিট ইউজ করি ভাই। রেডিটও একটা সোশ্যাল মিডিয়া মাধ্যম আর কি। তো রেডিটে আপনাদের একটা জব থাকে, এখানে একটা জব ছিল আর কি, আজকেও ছিল, বা অনেকেরই ছিল গতকাল, পাইছেন কিনা, টিটিটিভি আপভোট প্লাস স্ক্রিনশট, দেখছেন রেডিট তো কাজটাকেও? ভাই ভিপিএন ছাড়া চলে না, বাংলাদেশে তো ব্যান। কি কোনটা? রেডিট। কেন? আমরা কাজ করি না? না, ভিপিএন ছাড়া চলে না ভাই রেডিট। আমার তো ভিপিএন ছাড়াই চলতেছে, এই দেখেন। বলেন কি? আমার টোটাল 13টা অ্যাকাউন্ট রেডিটে। দেখেন এখানে কতগুলো অ্যাড করা আছে, আপনাদের আমি দেখাই একটু, তারপরে Reddit আমি লগ আউট করতেছি। কিন্তু রেডিট ওয়েবসাইটটা অনেক ভারী, আপনার পিসি আর কি লগ ইন করার সাথে সাথে দেখবেন যে পিসি স্লো হয়ে গেছে, একটু ভারী ওয়েবসাইট, বুঝতে পারছেন? দেখেন এলো রেডিট, কি reddit.com, reddit.com। তো এখানে আপনার একটা আছে আপনাদের জন্য, যে বলে একটা জব আছে, বলে যে আপভোট প্লাস স্ক্রিনশট। আর যারা কাজ করতেছেন তারা করেন, সমস্যা নেই, আমরা দরকার হলে আপনাদের ভিডিও দিয়ে দিব, তাই না? দরকার হলে আবার দেখাবো, কোনো প্রবলেম নেই। আপনারা যেটা কাজ করতেছেন, যারা করতেছেন করার তালে থাকেন, সাজাদ ভাই সমস্যা নাই, করেন। আরাফাত ভাই, আপনি যে কাজটা করতেছেন স্যার করেন, আমারটা শেষ। করেন, আমারটা শেষ। সমস্যা নাই। আচ্ছা, দেখেন এই হলো রেডিট। তো রেডিটটা অনেক ভালো ওয়েবসাইট, এর লোড নিতেও সময় নাই। আবার আপনার পিসি যদি অনেক ভালো থাকে, গ্রাফিক্স অনেক ভালো থাকে, তাহলে সমস্যা হয় না আর কি। তো এখানে দেখেন, এই যে রেডিটে ঢোকার পরে এখানে আছে লগ ইন বা সাইন আপ।
আপনি সাইন আপ করতে হলে কি লাগবে, এখানে বেশি কিছু না, আমি আপনাদের দেখাই। একেবারে সাইন আপ করা সোজা। যাদের অ্যাকাউন্টটা নাই, মানে অ্যাকাউন্টটা করবেন কেন, যে আপনারা এখানে মাইক ওয়ার্কার্স অনেকগুলো জব পাবেন, যেটা আপনি রেডিটের অ্যাকাউন্টের জন্য লাগবে। তো এখানে দেখেন আপনার ইমেইল দিতে হবে। তো আমার মোটামুটি অনেকগুলো ইমেল আছে, তো আমি ফেক মেল ব্যবহার করি। ঠিক আছে, একটু দেখেন। আমি একটু ফেক মেল ব্যবহার করি, কারণ যেহেতু আমার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে ইমেল দিয়ে খোলা আছে। ফেক মেল ব্যবহার করছেন কেউ কখনো? ভাই একটা কাজ করলাম, স্যার আমি অনেক আগে ব্যবহার করছিলাম, কোন একটা ওয়েবসাইটে ঢোকার জন্য না কি করার জন্য। এই যে এখানে আসতেছে আর কি, বুঝেছি। মানে ফেক মেল বলতে এখানে অনেক ধরনের ইমেল অ্যাড্রেস আপনি পাবেন, সব ফেক, অরিজিনাল না আর কি। এখানে দেখেন এই যে আসছে, এখানে যে মেলটা আসছে দেখেন, আমি এই মেলটা কপি করলাম। তো আমি যখন রেডিটে যাব, এই ওয়েবসাইট অনেক ভারী, আমি বলছি আপনাদের। এর পাসওয়ার্ড লাগবে না? হ্যাঁ, কিছু লাগবে না, আপনি আপনার পার্সোনাল মেল দিয়ে করবেন। আমার যেহেতু পার্সোনাল মেল নাই, আমি এই জন্য এটা দিয়ে করতেছি। ঠিক আছে, দেওয়ার পরে কন্টিনিউ দিলাম। আমার পিসিটা হঠাৎ করে স্লো হয়ে গেছে 2-3 দিন ধরে আর কি, যে কোনো কারণে হোক একটু স্লো হয়ে গেছে আর কি। তো এখানে বাম পাশে অনেকগুলো ইউজার নেম শো করছে। আমি যেটা দিচ্ছি, আমি এখান থেকে মনে করেন এই ইউজার নেমটা নেই, ওরা আমাকে সাজেস্ট করছে, আমি এটা নিলাম। নেট কত স্লো কাজ করে। আর এখানে একটা পাসওয়ার্ড আমি দিব আমার মতো। পাসওয়ার্ড যখন দিবেন, আমরা বলছি ছোট হাতের অক্ষর, মানে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, এরপরে কি দিবেন আর কি। দেখেন অনেক স্লো কাজ করতেছে পিসি। এরপর আই এম নট রোবটে দিলাম। সাইন আপে দিয়ে দিয়ে দেখেন, সাইন আপ দিলে এইটার একটা ভেরিফিকেশন কোড চাই, যেটা যাবে আপনার মেইলে। নেট কি একেবারে স্লো হয়ে গেল নাকি? কাজই করতে আমার নেট স্লো কাজ করতেছে। মেবি মনে হচ্ছে আর কি। বললাম না, এই ওয়েবসাইট কাজ করে, ডাটা কাজ করে সহজ, আর কোনো কাজ বললাম না আমার নেট আজকে মাসের শেষের দিকে না, যে আপনাদের তো বুঝতেছেন ব্যান্ডওয়েথের মেয়াদ,
ভাই ব্যান্ডউইথ শেষ মেয়াদ না বুঝছেন, ওকে ব্যান্ডউইথ শেষ, এখন আপনাকে মনে করেন যে ওই যে এক একজনের থেকে নিয়ে নিয়ে চালাচ্ছে, আপনারও একটু দিচ্ছে আর একজনের একটু দিচ্ছিল। আজকে 30 তারিখ তো, কালকে তো ঠিক হয়ে যাবে লাইন আর কি। আর আমার লাইনে একটু প্রবলেম হচ্ছে, আমি বলছি এসে আমার ঠিক করে দিবে আর কি আমার মেশিনে। হ্যাঁ আশা করি। দেখেন তো নেট ফাস্ট আছে কার আজকে, নেট স্পিড ভালো আছে কার। রেডিটে ঢোকার পর রেডিটে ঢোকেন তো, দেখেন তো কার কার স্পিড ভালো আছে, তারটা দিয়ে আর কি ই করাবো আমরা। এখানে তো দিচ্ছি, তারপরে তো নিচ্ছে না আর কি, আমারটা নেট স্লো, অনেক স্লো কাজ করতেছে আর কি। সাদাত ভাইয়ের কি নেট সমস্যা, মানে কেটে কেটে আসতেছে কথা আর কি। ফোন লাগার দিয়ে হ্যাঁ স্কুটার এই না চেকছে বললে। প্রেম ভাই আপনি একটু ই করেন তো, দেখি তো আপনি একটু স্ক্রিন শেয়ার করেন তো, আপনার কি অবস্থা, আপনার ডাই হয় কিনা দেখি তো আমরা। আমি স্ক্রিন শেয়ারটা কেটে দেই, হ্যাঁ আমার নেটওয়ার্কে প্রবলেম হইতেছে। প্রিয়াম ভাই আপনি তো এখন কিন্তু কাজ দেখান নাই, আজকে এটা একটু দেখান। স্যার ওই যে মেইল অ্যাড্রেসটা নেওয়ার জন্য কোন ওয়েবসাইটে গেলেন? আপনার পার্সোনাল মেইল দিয়ে খুলেন, আপনি আপনি পার্সোনাল মেইল দিয়ে খুলেন, সমস্যা নেই। আপনি আপনার পার্সোনাল মেইল দিয়ে খুলেন। ওকে স্যার। যান সাইন আপে যান। ভাই দেন নিচে আপনার ইমেল অ্যাড্রেস দেন। স্যার আমি ঢুকলাম তো আমার অটোমেটিক একটা ইউজার নেম ওরা শো করতেছে। এখানে অটোমেটিক শো বুঝলাম না, করে, আমার তো আপনি সাইন আপনার আপের মতো একটা অপশন দেন, নাই। আপনি আপনারটা দেন, ওরা অনেক কিছু আমার সাজেস্ট করে। সাইন আপের অপশনই নাই স্যার, সাইন আপের অপশনই নাই আমার। আপনার সাথে কোনো সংখ্যা যোগ করে দেন এটা তো আপনার অ্যাকাউন্ট ভাই, আছে আপনি মনে কোনো হয়। কিছু কোনো সংখ্যা অ্যাড করে দেন নামের সাথে। হয়েছে তো, হয়েছে হয়েছে। আই হ্যাভ নট এ রোবটে ক্লিক করেন, সাইন আপ। আমার নেটটা স্লো আর কি অনেক। এখান থেকে যে এই যে অটোমেটিক কিছু গ্রুপে আপনার জয়েন দিয়ে দিছে, দেখছেন? হ্যাঁ, এখন কি ফিনিশ ফিনিশ, দেবো ভাই? হ্যাঁ ফিনিশ দেন। ফিনিশ দেওয়ার পরে হ্যাঁ দেন, উপরে সেভ দেন, সেভে ক্লিক করেন, সেভ। সেভ দিচ্ছেন না ওটা? না ওইটা এমনি কাইটে দিছি। কেটে দেবেন কেন? অবশ্যই সেভ দেবেন, কারণ পাসওয়ার্ডটা আপনার মনে যদি মনে না থাকে সেক্ষেত্রে কি করবেন। আচ্ছা এখন আপনার মেইলে যান, আপনি জিমেইলে যান, একটা নিউ ট্যাব ওপেন করে জিমেইলে যান। এই যে এখানে আর ওইখানে যান, আর জিমেইল ওপেন করেন, আর রেডিটের ওইখানে যান, আবার এটা হোক রেডিটে যান। এই যে এখানে গট ইটে ক্লিক করেন, ডান পাশে গট ইট। ওকে গট ইটে ক্লিক করেন, আবার আপনার জিমেইলে যান, জিমেইলে দেখেন একটা মেইল গেছে এখান থেকে, দেখছেন রেডিট লেখা, ক্লিক করেন। ওই যে প্রথম লিঙ্কটায় ক্লিক করেন, প্রথমটাই ভেরিফাইয়ের কথা বলছে না, একটু জুম করেন, আপনার তো দেখাই যায় না, এই পেজটা একটু বেশি ছোট ছোট দেখা যাচ্ছে। আচ্ছা চলে আসবে রেডিটের পেজ, সমস্যা নেই। হ্যাঁ এখন ঠিক আছে, দেখেন ভেরিফাইয়ের জন্য, তাই না? অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল এখন আর কি। এই হলো আপনার রেডিট অ্যাকাউন্ট খোলা। তো এইটুক কাজ সবাই পারবেন না। তো খোলার পরে আপনাকে ওরা বলবে আপভোট। আপভোট বলতে বোঝায় কি, যে দেখেন যে ওনার এখানে একটা ই দেখা যাইতেছে না, একটা ছবি দেখা যাইতেছে না, দেখছেন? হ্যাঁ একটু জুম করেন ভাই, আর একটু জুম করেন আপনি স্ক্রিনটা, দেখেন একটা ছবি দেখা যাচ্ছে। ছবির বাম পাশে দেখেন
আহ, দুইটা তীর চিহ্ন আছে দেখছেন, উপরেরটাকে আমরা বলি আপ ভোট আর নিচেরটাকে বলি ডাউন ভোট। বাম পাশে পাইছেন, ছবির বাম পাশে একেবারে উপরে দেখেন আপনার 20.0 কে লেখা আছে। হ্যাঁ ওই হ্যাঁ উপরে 20.0 ক্লিক কে। করলে হলো আপ ভোট, নিচে হলো ডাউন ভোট। তো আপনাকে বলবে আপ ভোটে দিতে, আপনাকে এরকম করে একটা জব আসে মাই কল করছে যে আপনি কি করবেন, এইখানে এই লিঙ্কে যাবেন, লিঙ্কে গিয়ে একটা আপ ভোট দিবেন এবং এটি স্ক্রিনশট দিবেন। এইখানে একটা চাপ দেব, চাপ দিয়ে একটা স্ক্রিনশট দিয়ে দিয়ে দেব। স্ক্রিনশট দিব, সেক্ষেত্রে আপনার কি সাবমিট করতে হবে, এই স্ক্রিনশটটা হয়তো দিতে হবে অথবা স্ক্রিনশটের লিঙ্কটা দেওয়া লাগবে। আর আপনি যে আইডি দিয়ে আর কি দিচ্ছেন, আপ ভোট দিচ্ছেন, সেই আইডিটা চাইতে পারে। সেই আইডির ইউজার নেম কি, এই যে আপনার পিয়াম বিশ্বাস আছে, জি ভাই। ওকে, তার জন্য আপনাকে 5 সেন্ট দিবে মাত্র। আচ্ছা স্যার এই কাজগুলোও তো থাকে না, আমি এই কাজ দুইটা করতে গেছিলাম, 2 দিনই কমপ্লিট করার হ্যাঁ, আগেই শেষ। শোনেন, এই কাজ যখন এরকম পাবেন আপনি করবেন কি, আগে অ্যাকসেপ্ট দিয়ে নেবেন, মানে আপনি অ্যাকসেপ্ট করে কাজ করে গিয়ে পারেন না, এই জন্য আগে অ্যাকসেপ্ট দিয়ে নেবেন, তারপরে কাজটা করবেন। আচ্ছা আচ্ছা। ভাই আমার হচ্ছে যে ওই ইসে মানে আপনার হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা, ওইটা হচ্ছে আমার অ্যাড দেওয়া নাই, তো ওইখান থেকে কোনো আপডেট পাচ্ছি না আর কি। আপডেট পাচ্ছেন না? আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, একটু কষ্ট করে আমার অ্যাড করে দিন। আচ্ছা দিয়ে দেন আপনি। আল্লাহ করে রে। ভাই কাজটা দেখি নাই, এটা কাজ করতেছিলাম তো ভাই। করেন কাজটা করেন তো ভাই, আবার সমস্যা দেখা নাই, যায়, করেন। এক মিনিট খালি দেখা ভাই ভিডিও করছে তো, আমি ক্লাস রেকর্ডিং আছে, কোনো সমস্যা নেই, পাবেন। হয়ে গেছে ভাই। আর কিছু করবো? কাজগুলো করে আচ্ছা ভাই। ভিডিওগুলো যেন কেমন কেমন ভারী জুত। আর কিছু নাই, আর হলো আপনার ওই যে যখন বলবে তখনও এখানে, যখন আপনাকে একটা গ্রুপে যেতে বলবে, তখন আপনি যদি গ্রুপে গিয়ে না পান, সেক্ষেত্রে এই এই যে দেখেন নিউ লেখা আছে দেখছেন উপরে, ওই নিউতে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনাকে বলবে, মানে আপনাকে বলবে কি একটা লিঙ্ক খুঁজতে বলবে। হ্যাঁ হুম, যখন আপনি ওই লিঙ্ক দিবে, বলবে যে আপনি এই লিঙ্কে যান, যাওয়ার পরে এখান থেকে একটা অপশন দিবে, একটা শিরোনাম দিয়ে দেবে যে me.url বা ইআরএল, এরকম একটা আইটেম দেওয়া থাকবে এবং সেটা খুঁজে বের করতে হবে, সেটা খুঁজে বের করে সেটা আপলোড দেওয়া লাগবে এখানে। ওই যে ফেসবুকে যেমন অনেক লিঙ্ক দেয় না, যে আপনি ফেসবুক কী করেন, এই লিঙ্কে গিয়ে এটা খুঁজে বের করবেন, তারপরে সেটা কি দিবেন, আপনি ভোট করবেন, এরকম বলে না, বা ক্লিক করবেন। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, এখান থেকে করলে ভালো হয়, মানে এই জায়গায় হচ্ছে নিউতে দিব, নিউ থেকে হচ্ছে ওই লিঙ্কটা ইয়ে করে তখন এখান থেকে খুঁজে নেব। ভাই জব কমে যাওয়ার কারণ কি ভাই? আপনার সাকসেস রেট কেমন আছে এডিতে? কেমন আছে মানে আপনি যে কাজগুলো করছেন, কাজ, হ্যালো ভাই, হ্যাঁ। বারবার আপনি যে কাজগুলো করছেন, কাজগুলো আচ্ছা বারবার রিফ্রেশের কাছ থেকে, আচ্ছা বলেন, বারবার রিফ্রেশের কাছ থেকে এই বাঁচার একটা বুদ্ধি এটা কি হতে পারে যে ট্যাব কেটে দিয়ে আবার মাইক্রো আকারে ঢুকবো নতুন ট্যাবে? কাজ হবে না। হবে না না? দুটো তিনটে ট্যাব না, কারণ আপনার ওই একটাই বারবার ঢুকতেছেন না, ওটা হবে না। ওকে। ফাহিম ভাই, ভাই ইমেজের কাজগুলা রাসেল ভাই, হ্যাঁ ভাই, একটু মাইক ওর কাছে ভাই যান। বলেন। ইমেজের কাজ আমি মানে ভাই করতে ওই খুব যত কষ্ট হয়। পিলানি আঠেন না কেন বুঝছেন, কোনো হ্যাঁ। লাভ নাই। আজকে ওই যে বিকেলে যখন ক্লাস করি, ওই যে ইয়াসির ভাই ছিল, সবুজ ভাই ওরা ছিল, হুম, মনে করেন আমি ওই একটা কাজ করে আইডি রাখিয়ে দিছি, আমি কোনো রিফ্রেশ কিছু দেই নাই। আচ্ছা। আমি ইউটিউবের ভিডিও দেখতেছিলাম, হুম, পরে মনে করেন 5-6 মিনিট পরে আমি অল জবসে ক্লিক করছি, আমার আইডি 5 মিনিটের জন্য আটকায় দিছে। এই ও। এখন কি বিকালে ক্লাস হচ্ছে? রিফ্রেশ না করেও আটকায় দিছে। বিকালে তো সকালেও হয়, বিকালেও হয়। হ্যাঁ ভাই, আচ্ছা সকালে হচ্ছে 9টায়, বিকালে কয়টায় ভাই? বিকাল 4টা থেকে। আচ্ছা আমি হচ্ছে যে দুদিন দেখেন তো ছিলাম না, আমি একটু অসুস্থ ছিলাম, কার কি, এজন্য আসি নাই। কার কি জব আছে, আমরা ক্লাসগুলো ভাই ইউটিউবে আছে, ইউটিউব থেকে দেখে নিন। আমি আপনাদের সবার তো মানে চ্যানেল লিংক দিয়ে দিছি, তাই না? আর ফেসবুক, আমার তো এগুলোই আসে বসে থেকে। আপনাদের ফেসবুক ভাই। গ্রুপে দিছি ভাই, হ্যালো, জুম করেন, পেজটা জুম করেন। আমার একটু কথা শুনেন ভাই, একটা কাজ করতেছি ভাই। ভাই একটু কথা শুনবেন কি? বলেন।
ভাই এই যে ইমেজের ডাটা এন্ট্রিটা না, এইটা হচ্ছে যে দুইটা থাকে, একটা লেখা আছে, একটা হচ্ছে যে ছবিতে একই খবরের ভিতরে। এখন আমি কি করতে পারি, দুইটাই উঠাই দিতে হবে নাকি যে কোনো একটা উঠাইলে হবে? স্ক্রিন শেয়ার দেন তো প্রিয়াম ভাই, আপনি ভাই তো কাটেন স্ক্রিন শেয়ার স্ক্রিন দিতে শেয়ারটা গেলে তো কেটে দেন। আর কান্দে দেবে না মনে হয় পিসি আচ্ছা ইসে দেখি। দেখেন কোথাও দেখানো যায় কিনা। কাজটা চলে না যায় আবার। সমস্যা নেই, আপনি ওটা ক্লিক করেন, আগে অ্যাকসেপ্ট দেন, আচ্ছা আমি তো অত সময় লাগবে না মেবি। অ্যাকসেপ্ট দেওয়া, অ্যাকসেপ্ট দেওয়া আমি কাজ করতেছি অলরেডি, অর্ধেক করা হয়েছে, স্ক্রিন শেয়ার করছি দেখেন। আপনি স্ক্রিন শেয়ার দিয়ে আপনার মতো আপনি কাজে ঢুকে যান। স্ক্রিন শেয়ার হয়েছে ভাই? হয় না এখনো। এখনো আসে নাই। হুম ডেটা এন্ট্রির কাজ আসতেছে ভাই এখন, কিন্তু ভয় লাগতেছে বারবার রিফ্রেশ দিতে। বারবার রিফ্রেশ দিবেন না, কিছুক্ষণ পরে একটু ওয়েট করে তারপরে দিবেন। একটা করবেন, সময় নিলে আবার নাইলে তো করবেন। ওই যে হ্যাঁ কাজ চলেও যাচ্ছে তাড়াতাড়ি করে। কোন সাজাদ ভাই, কোনটা প্রবলেম আপনার? দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ এই যে দেখছেন, এই যে দেখছেন একটা, এই যে 200920 আবার 50 9720 2009 না তো, এটা 020920। ওটা আপনি আর নিচেরটা দিবেন হলো 220920। আরে ওইটা না ভাই, নিচেরটাই নিচেরটাই নিচে- 220920 দেবো ওইটা। হ্যাঁ 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 আর আরো আছে উপরে, এই যে এইটা, এই যে এইগুলা, মানে এই যে উপরের সংখ্যাটা দাঁড়ান, দিব, দাঁড়ান, নিচে আসছে দিব নাই। না, তাই তো? উপরের সংখ্যাগুলো, আপনি উপরের ডেট গুলা সংখ্যাগুলো। দিবেন, এটা সব ডেট আসতেছে না, ডেট গুলা দিবেন। আচ্ছা আচ্ছা ওকে। আজকে সীমা আপা কই? এটা কি 20 উঠাই দিতে হবে ভাই? হ্যালো ভাই, 20 টা হ্যাঁ উঠাই হ্যাঁ দিতে হ্যাঁ, হবে 20 সহ লাস্টে? দিবেন, হ্যাঁ 20 হ্যাঁ, সহ 20 সহ উঠায় দিবেন। যেটা 20 থাকবে 20 লিখবেন, যেখানে 20 থাকবে 20 দেবেন, যেইভাবে আছে সেভাবে দেবেন। করেন, টাইম আছে তো আপনার, তাড়াতাড়ি করেন। আচ্ছা আমি কাজটা করে নিই, তারপরে স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা কেটে দেন আপনি। স্ক্রিন শেয়ার দিয়ে আর কেটে যার দেন। যার ডাটা এন্ট্রি কাজ সবাই করেন আপনারা এইখানে সবাই। কিন্তু এই ভাই, হ্যাঁ এইখানে কিন্তু দশমিক নাই, আমি কি দশমিক দিতে হবে? ওইটা আপনি এইখানে লেখলে মাঝখানে অটোমেটিক দশমিক হয়ে যাবে, আপনি লেখেন, ওটা অটোমেটিক দশমিক নিয়ে নেবে। 22 মানিয়ে না তো আপনি দশমিক দিয়ে হ্যাঁ দেন। 20 বুঝছেন? নাই না, তাইলে না দিয়ে এখানে দেন তো আপনি। আর আপনার দেওয়া লাগবে না, আপনি 220920 লেখেন। কিছুই দেখা যাচ্ছে না। অবশ্য ভাই আপনি যখন ডেট গুলো লিখবেন লাগবে, অবশ্যই ওই ডেট ডট এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে? করবেন যখন দিয়ে দিবেন, করেন যাদের ডাটা এন্ট্রি কাজ আসতেছে করেন। আর অবাক আছেন কারা কারা, যারা ব্যান আর যাদের আইডি এখন ব্যান আছে অবস্থায়, স্ক্রিন শেয়ারটা কেটে দেন ভাই, আপনি তাহলে নেট ভালো কাজ করবে না। ভাই অবাক ভাই বলতে ডাটা এন্ট্রির কাজ কোন জায়গায় আসতেছে ভাই? আমার তো মনে করেন কাজ এই যে আসতেছে ভাই, 5 ঘন্টা ডিউটি আছে। কাজ আসতেছে কিন্তু ধরতে পারতেছি না, এই অভাগা এখন হয়ে আছি। আর রিফ্রেশ দিতেও ভয় লাগতেছে, আবার যদি ব্যান খাই। রিফ্রেশ একটু ভাই, দুইবার রিফ্রেশ দিবেন, তারপরে একটু সময় নেবেন, তারপরে আবার দিবেন। এই এই ভাই তো আমি কালকে যে পরিমাণ কাজ করছি, আজকে তার 3 ভাগের 1 ভাগ হইছে। এই যে আস্তে দেখছেন, আস্তে 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 ভয় করতেছি। ঢুকে গেছে মনে। না আসলে আজকে শুনলাম সবাই অনেকের খাইছে, এই কারণে আমি আস্তে আস্তে করতেছি, 2 মিনিট দেরি করে করে। করেন করেন, যাদের ডাটা আসতেছে। কালেকশনে থাকে। যারা ব্যান হ্যাঁ? খায়নি হ্যাঁ তারা ডাটা কালেকশনে, গতিতে ডাটা কাজ কালেকশনে, ডাটা করতেছে, এন্ট্রিতে, বুঝছেন? মানে ডাটা কালেকশনে ক্লিক করলে আপনার ডাটা এন্ট্রির যে কাজগুলো আসবে সেগুলো আসবে। আমরা গতকাল আপনাদের আজকে 20টি আপু ব্যান খাইছে। একটু শুনেন, আপনাদের আমি গতকাল আপনাদের দেখাইছিলাম না আপনি কিভাবে ইউটিউবে কিভাবে ফিল্টার করবেন সার্চ দিয়ে। হুম 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 হুম। কে কে দেখছেন আচ্ছা, ওটা, কে কে? আমি তো না দেখছি। ভাই দেখছি ভাই। আর এখানে দেখেন নাই কে কে ইউটিউবে ফিল্টার করা? আমি দেখি নাই ভাই। আর যারা আর দেখেন নাই কারা?
একটু সারা দেন, আমি কিন্তু মানে কেন আপনাদের এই জিনিসটা কাজে লাগবে এই কারণে বলতেছি। সবাই কি কাজ করবে? সোহেল রানা উনি কি আছে? আপনাদের ক্লাসে কিন্তু আজকে অনেকে অনুপস্থিত। আচ্ছা দেখি দেখানো যায় কিনা আপনাদের এই। ভাই হ্যাঁ ভাই ডলারের মুখ দেখতেছে না তো, এই কারণে সব অনুপস্থিত হয়ে গেছে। যদি একটু দেখতো তাইলে এবার মনে করেন ওই যে একজন বাড়িয়ে গেছে এরকম হইতো। আমি আজকে আপনাদের নাম প্রেজেন্ট দিব কিভাবে ভাবতেছি, নেট এত স্লো। স্যার যদি খালি এমন হইতো যে আপনার স্ক্রিনশট দিলেই হবে যে এত টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে, তাইলে স্যার আপনি যত চাইতেন তার 10 গুণ বাড়ায় স্যার দেখা দিতাম। কিন্তু তা তো হবে না, আপনার স্ক্রিনশট আপনার আইডির লিংকও দিতে হবে, স্ক্রিনশটও দিতে হবে। ওই সমস্যা তো স্যার ওই জায়গায়, সমস্যা তো স্যার ওইখানে। তুফান ব্রো, হ্যাঁ ব্রো। কত টাকা হলো? কত হইছে দেখি। ভাই তো 1.240000। আরে আরে আমারও তো সেম। আপনার মিথ্যা কথা কন কেন ভাই? আপনার তো আরো বেশি হয়েছে। 1.4 আমারও। আচ্ছা বিপ্রজিৎ ভাই। একটু একটু সবাই চুপ করেন। দেখেন গুগল ড্রাইভে ঢুকতে পারতেছি না আজকে। আপনি যে কোনো মনে করেন একটা জিনিস সার্চ করবেন, আমি লিখলাম যে হাউ টু পাস মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট, এটা ক্লিক করলাম। তো এখানে যখন আপনারা দেখবেন, এখানে যখন ক্লিক করবেন আসবে কি এই মাইক ওয়ার্কার্সের উপরে যত অ্যাডমিশন টেস্ট আছে সেগুলো আসবে না? কিন্তু আপনারা কি একটা জিনিস জানেন যে প্রতিটা সময় প্রতিটা বছর সবসময় কি ওয়েবসাইট কি আপডেট হয় না? ওয়েবসাইট আপডেট হয়, সেক্ষেত্রে যেহেতু ওয়েবসাইট আপডেট হয় কোশ্চেনগুলো কি আপডেট হবে কিনা? হ্যাঁ কোশ্চেন তো অবশ্যই আপনি। তাহলে যদি এইটাই হয় তাহলে আপনি কি আপনি যখন এখানে সার্চ দিবেন বা অনেক ভিডিওতে আপনাকে বলবে যে অনেক জবে যে কি বলে যে আপনার এই এখানে সার্চ দিতে হবে, সার্চ দিয়ে কী করতে হবে ফিল্টার থেকে দিস ভিডিও বা দিস মান্থ দিস উইক এরকম সিলেক্ট করতে বলে। তো আপনি এখান থেকে যখন সার্চ করবেন যে কোনো ভিডিও সবসময় দেখবেন যে দিস মান্থ ভিডিওগুলো সবসময় চুজ করবেন বেশিরভাগ ক্ষেত্রে, যদি টিউটোরিয়াল দেখার ক্ষেত্রে তাহলে সুবিধা হয় আর কি। কারণ ওই দিস মান্থ বলতে বোঝায় কি মানে আপডেট ভিডিওগুলো। অনেক সময় দেখা যায় আপনি ফটোশপের একটা কাজ করছেন কিন্তু বা একটু যদি দেখা দিচ্ছে একটু পরে আর্জেন্ট দরকার। হ্যাঁ ভাই একটা ডাটা নিয়ে কাজ করতেছিলাম, ওখানে ডেট মেট কিছু দেওয়া নাই, ইমেজ ডাটা এন্ট্রি। তো কিছু দিবেন না, ফাঁকা থাকলে ফাঁকা দিবেন। আচ্ছা ভাই 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 একবার রিফ্রেশ করে দেখেন ভাই, অনেক সময় ইমেজ আসে না, লোড হয় না। ও আচ্ছা ঠিক আছে। না একটা ঘর যদি হয় তাহলে ফাঁকা রাখেন, একটা ঘর হইলে আপনি ফাঁকা দেখেন রাখেন। শেষ পর্যন্ত সবগুলো আসছে ফাঁকা ওইটা রাখেন। আসে ওরকম হইতে পারে ওরকম। এখন দেখেন এখানে আপনি কি করবেন, এটাকে ফিল্টার করবেন। যদি ফিল্টার করেন এই যে দেখেন ফিল্টার লেখা আছে, ফিল্টার লেখা আছে দেখেন এই যে আপলোড ডেট। এখানে আপনি কি যদি লাস্ট আওয়ারে ক্লিক করেন তাহলে লাস্ট আওয়ারে কতগুলো ভিডিও রিলেটেড পোস্ট হয়েছে এই রিলেটেড পাবেন আপনি। যদি টুডে দেন তাহলে আজকে কতগুলো পোস্ট হয়েছে 24 ঘন্টায় সেটা পাবেন। যদি দিস উইক দেন তাহলে এই এক সপ্তাহে লাস্ট এক সপ্তাহে কতগুলো পোস্ট হয়েছে সেগুলো পাবেন। যদি দিস মান্থে দেন তাহলে এই মান্থে কতগুলো ইয়েতে পাবেন। আর দিস ইয়ার দিলে এই বছরে। এখন মনে করেন আমি তো লাস্ট আওয়ার দেই, লাস্ট আওয়ারে যদি আমি দিই যে কতগুলো পোস্ট হয়েছে দেখেন লাস্ট আওয়ারে এই জাতীয় কোনো পোস্ট হয় নাই, হয়েছে হয় নাই। তো আমি যদি বলি যে টুডে যদি ক্লিক করি টুডের সাথেও মনে হয় না, টুডের সাথেও কোনো পোস্ট হয় নাই। তাহলে দিস উইক নেট স্লো হয়ে গেছে।
দেখেন এখানে আমি কোনটা দিছি দেখেন তো, আমি এখানে সার্চ দিছি দিস উইক লেখে। এই ভিডিওটাকে দেখেন তো সিরা সিরা লাগতেছে কিনা আপনাদের? জি স্যার। এই ভিডিওটা আমরা কবে দিছি? এই সপ্তাহে দিছি না? হ্যাঁ তো এই ভিডিওটাকে সবার উপরে আছে, তো মানে র্যাঙ্কে আমার উপর সবার উপরে আছে আমার ভিডিওটা। কারণ কেন ওইটাই তো স্যার প্রশ্ন। এটা কেন সবার উপরে আসলো কেন, তাই না? এটাই তো স্যার প্রশ্ন। এই প্রশ্ন কেন র্যাঙ্ক করলো কেমনে? র্যাঙ্কিং করলে কেভাবে বুঝাই দিচ্ছে? আপনি যে কোনো ভিডিও ইউটিউবে দিতে হলে এসইও করতে হয়। তো আমরা যদি এসইও করে দেই, একটা জিনিস ফলো করবেন যে আমি যে দেখেন এই পাশে আমার এখানে শো করবে কোশ্চেনগুলা ওয়াইফাইতে। আপনি দেখেন এখানে আমার এই ভিডিওটা আমি কতখানি এসইও করা আছে সরাসরি শো করবে। ভিপিএন কোনটা কানেক্ট করছিলেন? টাচ ভিপিএন? জি স্যার। আপনি এই এসইও স্কোরের উপর নির্ভর করে এটা আর কি অ্যাড করে দেখছিলেন। দেখেন আমার এটা কত এসইও করা আছে, কত 20%। 20% করা আছে না? কিন্তু আমার এই ভিডিওটা ভিউ কি বেশি হয়েছে না? যেহেতু তাদের ভিডিও থেকে আমার ভিডিওটা কি ভিউ বেশি হয়েছে, এই কারণে আমার ভিডিওটা কি সবার উপরে আছে। আমি যদি এই চ্যানেলের আরো কিছু ভিডিও দেখতে চাই, ওয়েব স্টোরে যান। আমি দেখেন একটু তাড়াতাড়ি করতে হবে, আমরা এরপরে আপনাদের পরীক্ষাগুলো শুরু করব। তো আর দেখেন আপনাদের দেখেন 40-45 এখানে আমার দুই একটা ভিডিও দেখে আপনাদের, যে ভিডিওগুলো আমরা যখন এসইও করছি যে এসইও এর ফলাফলটা কি। যে আমি যদি এই ভিডিওটা দেখাই, যে এটা এই ভিডিওটা দেখাই, দেখেন এসইও স্কোর কত। মানে আপনি যখন এসইও করবেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যে কোনো একটা ভিডিও আপনি ইউটিউবে দিতে হবে, আপলোড দিলেই হবে না, তাই সেটাকে কী করতে হবে? এসইও করতে হয়, সেই ভিডিওটা অপটিমাইজ করে নিতে হয়, একটু কাজ করতে হয়। সেক্ষেত্রে না নেট এত স্লো থাকলে দেখেন এই ভিডিওটা এটা পরিপূর্ণ পাবেন আপনারা, এখানে পরিপূর্ণভাবে আসবে যে কতখানি এসইও করা আছে। আর ওইটা আমি প্রথম ভিডিও দিয়েছিলাম, তো এসইও একটু কম করা হয়েছে এসইও স্কোর। এসইও তো নাম শুনছেন আপনারা, তাই না? যারা বিশেষ করে যে সিএসসি ব্যাকগ্রাউন্ডে তারা তো এসইও সবই করতে হয়। ফাহিম ভাই করতে হয় কিনা এসইও আপনাদের? ওয়ার্ডপ্রেসের কাজ করছেন না? আমি তো গড়ে দিচ্ছি। দেখেন এটা এসইও স্কোর আছে কত? 100%। আমি এই ভিডিওটা এসইও করছি। জি ভাই, আমি ওয়ার্ডপ্রেসের কাজ করি। আমি মোটামুটি পারি ওয়ার্ডপ্রেসের কাজ, অ্যাকাউন্টে কি স্টুডেন্ট, তাই কি কোনো সমস্যা নাই। ওয়ার্ডপ্রেসের কাজ তো সহজ। জি ভাই আমরা যারা আপনারা যারা ওই আপনার সেক্টর থেকে আমরা যারা বাইরে যারা, ওয়ার্ডপ্রেসের কাজটা আমাদের জন্য অনেক কঠিন, তাই না? আরে না না, দেখেন এখানে আমি এই করছি কি এসইও করছি, আমার চ্যানেলটাকে 100% এসইও করা হয়েছে, এসইও স্কোর। তো এখানে আমি যে কিওয়ার্ডগুলো ব্যবহার করছি আমার কেন 100% হয়েছে দেখেন। এই যে আমি যে কিওয়ার্ডগুলো ট্যাগগুলো নিছি, একটু আগে আমি আজকে আমাদের প্রথমে আমি একটা ইউটিউব ভিডিও এডিট করছিলাম, যারা যারা দেখছেন এসে দেখছেন না, আমি কিছু ট্যাগ ব্যবহার করছি না প্রথমের দিকে? প্রথমে যারা যারা জয়েন করেছেন, আরাফাত ভাই দেখছেন না? শেয়ার করিন ভাই। স্যার কিছু ট্যাগ দেখলাম নোটপ্যাড থেকে কপি করলেন নাকি আপনি? হ্যাঁ। সম্ভবত পরে তো আমি ডাটা এন্ট্রি শুরু করলাম। এই ট্যাগগুলোর স্কোর আছে এক একটা আপনার 1 2 3 4 5 এরকম, ঠিক আছে? এই ট্যাগগুলোর কারণে আমার মূলত এটা হয়েছে। তো আপনাদের মূল যেটা ছিল যে এটা কি বলে ওই ফিল্টার করাটাই মূলত দেখানোর ছিল এখানে। কারণ ফিল্টারটা অনেক সময় আপনার এই শুধু এই কাজের জন্য অনেক 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 অন্য কাজেও লাগবে। কাজে আপনার একটা ভিডিও আমি গতকাল দেখছিলাম, আপনাদের একটা কাজ দিছিল যে ইউটিউবের বলছিল কি ইউটিউব সার্চ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, এরকম কাজ আছে যে ইউটিউবে আপনি যেতে বলছে, ইউটিউবে যাওয়ার পর আপনি কি করতে বলছে, দেখি আমরা আমার এখানে 2টা কাজ সব শো করছে, আসে কিনা। করে ফেলেন ভাই। শেষ ভাই ব্যাক ভাই আমি মাত্র একটা ভিডিও দেখতেছি ভাই রাসেল ভাই, এই যে ভিডিওতে বলছে হাউ টু অ্যাভয়েড হচ্ছে টেম্পোরারি ব্যান, এখানে হচ্ছে যে ব্যাক বাটন ইউজ করতে মানা করছে।
বলছে যে খালি হচ্ছে যে এই ইগুলাতে ক্লিক করতে, জব, তারপর এগুলিতে মানে ভেতরের যত ইসে এই আছে যে দেখেন, সেগুলি এই ক্লিক যে করতে দেখেন, বলছে, রিফ্রেশ। ভাই এই আমি যে ডাটা দেখেন, কালেকশনে ক্লিক করে এই যে এই আপনারা যে দেখেন। একদিনের জন্য ব্যান খাইছি। আচ্ছা দেখেন, টিটিভি কন্টেস্ট ভোট প্লাস স্ক্রিনশট দেখছেন? এই যে জবটার কথা বলতেছিলাম আপনাদের। তো আমার পিসে তো স্লো, দেখেন আসে কিনা। আমি আগে অ্যাকসেপ্ট দিয়ে নিই তো যদি 5 ঢোকা সেকেন্ডের যায়। জন্য বিশাল কাজ দিছে। না বিশাল কোনো কাজ না ওরকম, আমার সবাই করে ফেলছে। আমার এখানে আছে, খালি আছে। আচ্ছা আপনারা যারা ব্যান খাইছেন তারা তো খাইছেনই, তাদের কপাল খারাপ, তারা আবার কাজ শুরু করেন, কোনো সমস্যা নাই। আমরা আপনাদের আর্নিং রিপোর্টটা আজকে আপডেট করে ফেলবো, কার কত, ঠিক আছে? কিন্তু আমি তো ইসে ঢুকতে পারতেছি না, প্লে আমার নেট স্লো তো। আমি আপনাদের কাছে লিঙ্কটা আছে কার কার? ওই যে আমি আপনাদের গুগল ড্রাইভে একটা লিঙ্ক দিয়েছিলাম না, লিঙ্কটা আছে কার কাছে? আমার কাছে আছে স্যার। লিঙ্কটা একটু ইসে দিয়ে দেন তো আপনি, ওই চ্যাট বক্সে আচ্ছা দিয়ে দেন, দিচ্ছি। যাতে ওইখানে সবাই আপনাদের কার কত আর্নিং ওটা একটু লিখে দেন আর্নিং এর ঘরে, আর দেখি আমার এখানে আসছে কিনা। হ্যাঁ ভাই, প্রোফাইলের লিঙ্কটা আপডেট করতে হবে না? না না, মানে প্রোফাইলের লিঙ্ক আপডেট এখন করতে হবে না, প্রোফাইল লিঙ্ক সবসময় একই থাকবে। প্রোফাইলের লিঙ্ক সবসময় একই থাকবে। আপনারা যদি কেউ কোনো কাজ দেখাইতে চান দেখাইতে পারেন। এই লিঙ্কে দেখেন আর্নিং আছে, আর্নিং এর ওখানে গিয়ে সবাই যার যার কত কার কত আর্নিং সেটা আপডেট করে দেন। ভাই আমাদের ওই যে $2 আয়, তাহলে আমরা কি $2 দিব? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপনার যা আছে তাই দেবেন, আপনার তো আরো বাড়বে তাই না? আপনাদের আর 2-1টা ক্লাস দেবো আমি, বেশি না। হ্যাঁ। আপনাদের ক্লাস শেষের দিকে। একটু স্ক্রিন শেয়ার করেন কেউ। আচ্ছা কে যেন বিপ্রত কে যেন গতকাল বললেন এই স্ক্রিনশট নেওয়ার পরে কন্ট্রোল কি দিলে যেন আপনার অটোমেটিক লিংক হয়ে যেতেছে? কন্ট্রোল ডি দিলে নাকি অটোমেটিক লিংক হয়, কিন্তু এটা বুঝি নাই আমিও। কন্ট্রোল ডি, হুম। কন্ট্রোল এস, কন্ট্রোল ডি। হলো না তো ভাই আসল ভাই। হ্যাঁ ভাই বলেন। হচ্ছে তো ভাই। ভাই যেগুলা মনে করেন আগস্ট মাস লেখা থাকবে ইউজি, ওটা কি আগস্ট লিখে দিতে হবে নাকি সংখ্যা দিলে হবে 8 মাস? ওইখানে তো আপনার সংখ্যায় দিতে হবে তাই না? না মনে করেন আমার এই ওইখানে পাশে লেখা আছে 21শে আগস্ট 2020। হ্যাঁ, মানে আগস্টটা কি 08 লিখবো নাকি আগস্ট লিখবো ইউজি লিখবো? অন্য তার উপরের গুলো কি আছে? তারিখ তারিখ অনুযায়ী লেখা আছে না সবগুলো? না মানে আপনার সবগুলো কি সংখ্যায় আছে? 2 নাম্বার ফর্মে সব আছে আর কি, সব আগস্ট সেপ্টেম্বর এরকম লেখা আছে। তাহলে ওইখানে যেভাবে আছে সেভাবে দেন। পাশে উপরে দেখেন নির্দেশনায় বলে দিছে আপনি কি নাম্বার লিখবেন নাকি সংখ্যা লিখবেন বলে দিছে দেখেন, নাকি টেক্সট আকারে লিখবেন। উপরে লেখা আছে, নির্দেশনা দেয়া থাকার কথা এটা। আমি তো শুরু করেছি প্রথমটাই সংখ্যা ছিল বুঝছেন, মানে 5টা পেজ থাকে না। স্ক্রিন শেয়ার করে দেন ভাই, আপনার স্ক্রিন শেয়ার করে দেন। কই গেল? ডাটা এন্ট্রি কাজ করতেছেন এখন অনেকে। আরাফাত ভাই এখন কি ডাটা এন্ট্রি কাজ হচ্ছে আপনার? স্যার ভাই দেখা আসলে মাঝে যাচ্ছে? মধ্যে দু একটা ধরতেছি, দু একটা পারতেছি না এই আর কি। হ্যাঁ আসল ভাই, হ্যাঁ ডেট আকারে সব ডেট দিয়ে দিবেন, ডেট বুঝতে হ্যাঁ পারছি। এই যে ডেট দিছি এই কটা ঠিক আছে। হ্যাঁ আর এই যে এটা তো প্রথমের থেকে আপনার আগস্ট হ্যাঁ লেখা, ডেট কি ডেট এখানে দিবেন, আগস্ট এটাও ডেট দিবেন। এই আগস্ট লেখার কোনো প্রয়োজন না নেই। না আগস্ট লিখতে হবে না। আর ভাই এই যে আপনার
আর এইখানে কি করবো এই যে 5 নাম্বারটা আপনার তো এই যে ওটা কেটে দিয়ে 27 ওটা কেটে দিয়ে ডান পাশে দেখেন 08 লিখছে 3108 দেখছেন? হ্যাঁ তাহলে এইটা দেবো। হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ ওইখানে ভাই। যদি 3108 লেখা না থাকতো তাহলে আপনি ওইখানে যেটা কেটে দিয়েছে ওইটা আবার লিখতে হইতো। যাদের ডাটা এন্ট্রি কাজ আসতেছে করেন, ট্রাই করেন সবাই। আর ওটা আপডেট করে দেন আপনারা। এই আজকে আমাদের সীমা পোকো দেখতেছি না। রাসেল ভাই এইটা কত আছে ভাই? 9909092020। ও তাহলে তো মানে এটা ভুল হইছে, এটা তো 29 হবে তাহলে। দেখেন আপনাদের এখন 18 জন এসেছে, 17 জন এসেছে স্টুডেন্ট ক্লাসে আজকে। কালকে মাহব্বের ক্লাসে ঢুকেই করা লাগবে ক্লাস, বুঝতেছি। তাছাড়া কাজ হবে না। দেন কমপ্লিট না সাবমিট দিয়ে দেন। ভাই একটু চেক করতেছি, এরা বেটা একটু কষ্ট করে ডলার দিচ্ছে, যদি ভুলভাল কাজ করে দিয়ে বোঝেন না। ভাই কিন্তু তাড়াতাড়ি আপডেট দিলে বেটার। দিয়ে দিলাম ভাই। এখন অনেক সময় ছিল, সমস্যা নেই। আপনি আইটু দেখতেন তাহলে। সমস্যা নেই ভাই, আমি ভাই এই যে আপনার 2 মিনিটের ভিতর আপনার 5 পেজ হয়ে যায়, ততই সোলো করি না কেন। ওই যে ডু টাস্ক এগেইনে যান, ডু টাস্ক এগেইনে ক্লিক করেন, ডু টাস্ক এই যে এগেইন। এখানে হ্যাঁ না আপনার মতন ভাই কালকে আবার ব্যাকে ব্যাকে যেতাম, কাজ ওটা না ছিল ওটা না, 900 টাকা কাজ এখানে যেহেতু আপনার অপশন দিয়েছে ডু টাস্ক এগেইন, যান নিচে যান, আবার যান, আবার সাবমিট দেন, করতে পারবেন। হয়ে গেছে। হয়ে গেছে, তাহলে জবে ক্লিক করেন এখন। শেষ, জবে ক্লিক করেন। আপনি টাস্কায় ফিনিশে যান তো, আপনার টাস্কায় ফিনিশে যান। স্যার স্যার হ্যাঁ ভাই এটা ঢুকবো না এটা ঢুকবো? স্যার ওভাররাইটিং করা 25 26 দুটোটাই বোঝা যাচ্ছে, এটা কি না দিব নাকি 25 আপনি কি দিব সীমা, স্যার? আপনি কি সীমা আপু? না আমি কোহিনুর স্যার। ও কোন, আপনি Data কার entry কার আইডি দিয়ে ঢুকছেন? কেন? আপনি সোহেল রানা আমার আইডি দিয়ে ঢুকছেন? সোহেল রানা আইডি দিয়ে ঢুকছি? হ্যাঁ কি বলেন? আচ্ছা আচ্ছা স্যার আমার ইটা বলেন, আমি যে এটা ওভাররাইটিং করা তো 25 26, এখন কোনটা দিব নাকি না দিব? 25 26 মানে বুঝলাম না। ওভাররাইটিং করা 26 এর উপরে 25 লেখা গাঢ় করে দাগ দেওয়া, এখন তাহলে যেটা গাঢ় করে লেখা সেটা দিবেন। আচ্ছা আপনার না দিতে হবে নাকি? ওভাররাইটিং করা তো এর জন্য বললাম। না না,
যেটা একটা কেটে দিয়ে সেটা ওটা গাঢ় করে লিখে দিচ্ছে, কারণ ওটা ভুল হয়েছিল সঠিক করে দিচ্ছে ওরা। তাহলে অবশেষে আপনি কি ডাটা এন্ট্রি কাজ করছেন কোহিনুর আপু? আল্লাহ তাকাইছে আপনার দিকে, বুঝছেন? হ্যাঁ স্যার, আমি তো অনেকগুলি করে সারছি অলরেডি। সকালে 8টা করেছি, বিকেলে 3টা করেছি, এখনো মনে হয় 4-5টা না, করছি। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট দিচ্ছেন, আমি দেখছি আপনাদের পোস্টগুলো, কিন্তু ভাই আপনি যান জবে চলে যান, জবে গিয়ে করেন। আমি সকালে আপনাদের মানে আপনি দিয়ে করতে পারেন, সকালে আমি 8টার দিকে বাসা থেকে গেছি, আর বাসায় আসছি 5টার সময়। বাসায় এসে আর কি গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, সকালের খাবার খেলাম 5টার পরে। রিলোড দেন। ওই যে গতকাল বললাম আপনাদের বোন অসুস্থ, হসপিটাল দৌড়াদৌড়ি করছি। ভাই এখন কি অবস্থা? এখন ভালো, ওনার শরীরে সল্ট আপনার এই সোডিয়ামের পরিমাণ কম, সেরাম সোডিয়াম কম হয়ে গেছে আর কি, লবণের পরিমাণ কমে গেছে, এই কারণে শরীর অসুস্থ হয়ে পড়ছে, দুর্বল হয়ে অজ্ঞান হয়ে গেছিল। অতিরিক্ত পরিমাণে মানে ঘামছে? মানে আমাদের একটা মানুষের, সুস্থ মানুষের শরীরে 135 থেকে 145 পর্যন্ত 45 লবণ থাকা প্রয়োজন। তো তার হলো 127 পয়েন্ট সামথিং মেবি, এই জন্যে ওই প্রবলেমটা হয়েছে। এটা 14 হবে তাই না? এই যে উপরে 14, এটা আপডেট করছেন কেউ? সবাই আপডেট করছেন? আপনার রানিং রিপোর্টটা আপডেট করতেছেন যারা যারা আছেন? প্রেম ভাই আপনার কত হয়েছে? আমার তো ভাই শূন্য। শূন্য মানে? আমার কিছুই হয় না ভাই, আমি কয়েকটা কাজ করছি কিন্তু পেমেন্ট দিচ্ছে না, বুঝলি? আপনি কি অন্য কোনো কাজ আসে না? না, আমার তো ভাই এই সাইন আপ ছাড়া অন্য গুলো আসতেছে না কোনো কাজ। আপনি স্ক্রিন শেয়ার করে ডাটা বসে এন্ট্রি কাজ থাকেন, আসলে স্ক্রিন তো। শেয়ার করেন, আপনি স্ক্রিন শেয়ার করে বসে থাকেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে আমি একটা কাজ করতেছি, এটা কমপ্লিট করে স্ক্রিন শেয়ার করতেছি। করতেছেন কি আপনি? ডাটা এন্ট্রি কাজ পেয়েছেন নাকি? না ভাই, ওই এমনি ফলো লাইক করেন, স্ক্রিন শেয়ার করেন, সমস্যা নেই, স্ক্রিন শেয়ার করে দেন। স্ক্রিন শেয়ার করতে সময় লাগবে, স্ক্রিন সবাই দেখুক, প্রবলেম কি? রাসেল ভাই। হ্যাঁ ভাই আমারটা একটু 2 সেকেন্ডের জন্য একটু শেয়ার করলাম। আচ্ছা করেন, প্রেম ভাই করে দিচ্ছে, করেন আপনি তার উপর দিয়ে করেন, প্রবলেম নাই। ভাই আমারটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে, আপনি আসেন, সমস্যা নেই। ভাই এই যে এইখানে এই যে আপনার ইউআরএলটা, তাই না? হ্যাঁ এই যে আমার ইউআরএল ঘরটা ফাঁকা, আমি কি ইউআরএলটা এইখান থেকে নেব না আমার অন্য কোথাও থেকে ওই নিতে যে হবে? দেখেন বিপ্রজিৎ মন্ডল লেখা, ইউজার নেম লেখা, দেখছেন ডান পাশে, ডান পাশে মাঝখানে, ওই আপনার নামের উপরে ক্লিক করেন। এই যে হ্যাঁ ওইখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে উপর থেকে ইউআরএলটা কপি করেন, এই উপর থেকে ইউআরএলটা কপি করেন। ওকে, কার কার দেখেন ফাঁকা আছে এরকম, তাড়াতাড়ি এইভাবে দিয়ে দেন। আর ভাই এটা কই ভাই? কোনটা? আমার ঘর আমি চিনব কেমনে? শুধু শুধু যান, এই যে এইখানে কমপ্লিট টাস্ক, ওইগুলো লাগবে না, শুধু আর্নিং এর ঘরে বসায় দেন, শুধু আর্নিং এর ঘরে বসায় দেন, কিছু লাগবে না, শুধু আর্নিং এর। বিপ্লব ভাই, আপনি আপনার নামের উপর থেকে ট্যাব প্রেস করে করে এই ঘরে আসবেন, বুঝছেন? তাহলে আপনার ঘরটাই থাকবে, অন্য ঘরে যাওয়ার না কোনো সমস্যা নেই, মোবাইল নাম্বার তো এটা আমার চিনতেছি আর কি। আমার কত আর্নিং হয়েছে ভাই? এইটা দিয়ে দেবো। হ্যাঁ কত আর্নিং হয়েছে? 0.81। হ্যাঁ 0.81 দেন, কিন্তু আপনাদের আর্নিং তো আরো ভালো হওয়ার কথা ছিল ভাই। কি হলো? আপনাদের আমার কালকে কি বার? বিপ্রজিৎ এই জায়গায় খালি 0.81 লিখলে আপনার ওই সিম্বলটা নিয়ে নিত, আমি আপডেট করছিলাম সেটা একটু। স্যার কোন লিংকে? এখানে আমি মাইক ওয়ার্কার্স লিখে উপরেই দিয়ে দিছি, তো আপনি শুধু ওই ডলার, আপনি ডলার চিহ্ন দিতে হবে না। আচ্ছা ঠিক আছে। শুধু আপনার অ্যামাউন্টটা আর তো লিখবেন। কিছু দেওয়া লাগবে না ভাই? হ্যাঁ আর তো কিছু নাই? না না, আপাতত আর কিছু লাগবে না। আপনার ওই লিংকটা ফেসবুকে কোথায়? ওই চ্যাট বক্সে আছে।
প্রেম চ্যাট ভাই আপনি বক্সে কেটে দিয়ে আবার স্ক্রিনটা আপনার শেয়ার করেন। এই যে উপরে রাসেল ব্যাপারীটা উপরে দেখেন আপনার চ্যাট বক্সে একটা দিয়ে দিছে, একটা লিংক দেয়া আছে, ওটা দেখেন ওই যে আরাফাত ভাই দিছে ওই লিংকে। স্যার বলছিলাম যে আমার এখন তো স্যার ব্লক করে দিছে একদিন তো আমি নতুন একটা নতুন একটা আপনার আগের আইডিতে কাজ করা আছে না ফাহমিদা আপু? ফাহমিদা আপু আর্নিং এর ঘর কোনটা স্যার পাচ্ছি না তো বুঝে। একেবারে শেষের দিকে আছে দেখেন। ফাহমিদা আপু কি জন্য বলতেছিলেন আপনি? শুনিনি, আমার নেট চলে গেছিল। স্যার বলছিলাম যে নতুন কি আবার অ্যাকাউন্ট খুলবো কাজ করার জন্য। কেন? আপনার আইডিতে আপনার কাজ করা আছে না আগের? জি করা আছে। কাজ করা আছে। কত ডলার ইনকাম ছিল এখানে? $2। তাহলে $2 আপনি কেন আইডি বাদ দিবেন? আর বাদ দেবো না, কারণ দুইটা আইডি নিয়ে কাজ করতে। এখন যেহেতু আপনাকে এই করছে আপনি ওয়েট করেন, সমস্যা কি? আপনার ওয়েট তার আপনার আড়াই কাজ করতে $2 উপরে আপনার আর্নিং আছে, তা আপনি কাজ করতে সময় লাগছে না? আর্নিং যে কোনো একটা ঘরে দেন আপনি, সমস্যা নেই, একটু ওয়েট করেন, সমস্যা নাই, আপসেট হন না। তো আপনাদের মোটামুটি সবার আমি বলছি কি যে মিনিমাম $2 হলো আর্নিং করেন, তো মিনিমাম $2 হলো আর্নিং দেখাইতে হবে। $5 বলছিস, $5 হলো ভালো, যারা $5 দেখাবেন ভালো। আর আপনাদের যেহেতু মার্কেট প্লেসে কোনো কাজ নাই, এখানে আপনি কাজ করলে আপনি এই কাজের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের গ্রুপ থেকে একটু আপনাদের যেটা আপনারা জানেন কি আমি জানি না, আপনাদের প্রতি ব্যাচ থেকে যাদের সব থেকে সর্বোচ্চ আর্নিং থাকবে সেই কাজের উপরে তাদের 2 জনকে ল্যাপটপ দেওয়া হবে গভর্নমেন্ট থেকে। দেবে তো শিওর? হ্যাঁ হ্যাঁ দিবে ভাই। প্রতি ব্যাচ থেকে মানে মাহবুব ভাইয়ের গ্রাফিক্স ডিজাইনের যে ব্যাচে, সেই ব্যাচের কথা বলতেছেন? হ্যাঁ প্রতি ব্যাচ থেকে, সবারই এক একটা ব্যাচ থেকে আপনার 2 জন করে সিলেক্টেড করবে আপনার আর্নিং দেখে। 39 ঠিক আছে, তো এখন দেখেন আপনি যদি 39 আগে সেন্ট লিখে নিতে হবে, কিছু লিখতে হবে না, আপনি শুধু অ্যামাউন্টটা লিখে দেন। আপনার কত আছে? কত আছে? 39 স্যার। তাহলে পয়েন্ট আপনি এখানে 0.39 লেখেন, ও অটোমেটিক নিয়ে নেবে জানার। ও সমস্যা নাই, আমার উপরে তো আমি ডলার চিহ্ন দিয়ে দিছি আপনাদের, তাই না? যখন করছি সেটা আর কিছু ইন্টার দিতে হবে না, শুধু লিখে কিছু দিতে হবে না, আপনি শুধু লিখে চলে আসবেন এখান থেকে। অন্য কারো ঘরে রুমে করেন না, আপনার আপনার যে ঘরটা আছে আপনার ঘরে আপনি তথ্য দিয়ে চলে আসবেন। ঠিক আছে ফাহমিদা আপু, তাহলে আপনাকে কত ঘন্টার জন্য ব্যান করছে? কালকে কয়টা পর্যন্ত? কালকে দিনটা মনে হয় নিবে, মানে রাতে ছেড়ে রাতে ডাটা এন্ট্রি কাজ যখন করতেছেন ব্যান এখন? করছে ওই সময় করে। কালকে কখন ব্যান করছে? আমি কখন? আমি একটা আজকে সকালে না, আজকে কালকে বিকালে আজকে বিকালে? তাহলে কালকে বিকালে পরে ছেড়ে দিবে আর কি, 24 ঘন্টা না? কি পাইছেন একটা লম্বা? আমাদের স্যার অনেক ডাটা এন্ট্রির কাজ আসতেছে, করেন করেন, ধরতে আপনি করেন, বসে বসে করেন। এই রাকিবুল ভাই। কোহিনুর আপু, তাইলে ভাগ্য খুলে গেছে নাকি? জি ভাই। কি অবস্থা আপনার? কি জানি ভাই, বলতে পারি না। ডাটা এন্ট্রি কাজ আসছে তো এজন্য করতেছিলাম। আচ্ছা করেন, আপনাদের ভাগ্য খুলবে। জি করেন। কি বললেন? ফ্রিল্যান্সিং এ ভালো করতে পারলে না ভাগ্য খুলবে, এগুলিতে তো না, তারপরে ডাটা এন্ট্রির কাজ আসছে, যাদের কাজ আসতেছে ডাটা এন্ট্রির কাজ আসতেছে করেন। আজকে সকাল থেকে তো, আজকে সকাল থেকেই আমার 34, আগে যেগুলি করেছি ওগুলি একটাও রিভিউ দেয়নি, আজকে সকাল থেকেই 34 সেন্ট হয়েছে আর কি। হ্যাঁ ভালো করতেছেন, করতে থাকেন। নীলুফা আপু কি অবস্থা আপনার? ভাইয়া ওই যে ডাটা এন্ট্রির কাজ তো আসে, কিন্তু আমার মনে হয় নেট প্রবলেম, ওরকম আসে আর কি। করেন, আরে চেষ্টা করেন, চেষ্টা করেন। আইডি একবার ব্যান খান, সমস্যা কি?
সবাই খাচ্ছে, আপনি না ধরেন। মানে ফুল পেজ আসে না, হাফ আসে হাফ আসে না, আপনার লোডিং দেখায়। আপনার কোথায় বলেন নেটওয়ার্কের তো? প্রবলেম। আপনি এই করবেন, ওই ফোনের ডাটা দিয়ে ট্রাই করেন তো, আপনার ওয়াইফাই রেখে। আপনি ফোনের ওয়াইফাই, আচ্ছা, ফোনে গ্রামীণ সিমের নেট তো আপনার ভালো পাই, তাই না আপনার পাশে? হ্যাঁ পাই তো, ফোনে 1 জিবি বা দুই দেখতে জিবি হবে। কিনে শুধু মাইক ওয়ার্কার্স ব্যবহার করবেন। ওই 1 জিবি দিয়ে মাইক ওয়ার্কার্সে যখন কাজ করবে তখন শুধু মাইক ওয়ার্কার্সটা ব্যবহার করবেন 1 জিবি দিয়ে। অবশ্য গ্রামীণ সিমে প্রবলেম করে, গ্রামীণটা আইপি প্রবলেম করে, আপনি এয়ারটেল সিম ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে। গ্রামীণ সিমটি দিলে পরে ওরা আইডি ব্যান করে দেয়, ওই করে দেয় আর কি, ওই ব্যান করে দেয়, বা আইপি ব্যান করে দেয় আর কি, প্রবলেম করে। অন্য সিমের নেট ব্যবহার করবেন, গ্রাম বাদে এয়ারটেল বা রবি টবি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এয়ারটেল আছে। আর যদি টেলটক থেকে, টেলটকের কিন্তু ব্রাউজিং স্পিডটা অনেক ভালো। সরকারি সিম হলেও জানেন আপনারা কে ব্যবহার করেন, টেলটকে কিন্তু ব্রাউজিং স্পিড অনেক ভালো। আর যে কোনো কেউ কারো যদি নেট, রাকিব বলবো আপনার নেট ভালো থাকলে স্ক্রিন শেয়ার করে কাজটা করেন, সবাই দেখুক। ভাই কোন কাজগুলো করব বলেন তো? এই যে কিছু কিছু করি তার তো কোনো হয় না, লাস্ট স্ক্রিন পর্যন্ত শেয়ার আর করেন যায় না। প্রেম ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, আচ্ছা, আপনার কি নামে রাখবো, প্রেম নাকি প্রেম ভাই, কোনটা? প্রিয়ম ভাই। প্রিয়ম। হ্যাঁ। ওই যে আমাদের একটা ফ্রেন্ড ছিল, তার নাম কি জানেন? জি ভাই। মা পাশা চৌধুরী, নাম শুনছেন কখনো? না ভাই। তা আমরা যখন পড়তাম, আমরা যখন পড়াশোনা করতাম তখন আর কি স্যাররা অনেক কি করতো, এটা পিসটাই করেন, জুম করেন। এই শব্দ হচ্ছে কার? তাহলে ফাহিম ভাই, এগুলো ওনার আছে ভাই, ওনারে আমি তো ওনারে আসলে ভালো বুঝতেছি না কাজের সিস্টেম, বুঝছেন? ফাহিম ভাই, ওনারে 2টা কাজ করে দেন তো, সাবমিট করাই দেন কিছু কাজ। ভাই আপনি কি কি করছেন? অ্যাকাউন্ট খুলছেন? মেইল অ্যাকাউন্ট? না ভাই, মেইল অ্যাকাউন্ট খুলে নাই। তো নাম্বার ফ্রি থাকলে একটা দুইটা খুলতে পারেন মেইল অ্যাকাউন্ট। আচ্ছা জি ভাই, তাইলে এটা খুলি, কি বলেন? কত টাকা দিবে? সাকসেস রেট একটু বেশি দেখে করেন। 100% নাই। একেবারে উপরে যান, গিয়ে সাইন আপ গুলো, সাইন আপ থেকে ক্লিক করে আসেন, তাহলে ভালো হবে। উপরে সাইন আপে ক্লিক করেন, দেখেন চলে আসবে নিচে সাইন আপের সাথে জড়িত যা আছে। 83% আছে। 85 আছে, এই যে করেন 90 দেখি, আছে, একটা এটা করাই দেন। শূন্য। দেখেন একটা মেইলে দেখেন যেটা বেশি ওটা করেন। $8 দিবে। 95 আছে ভাই। 0.8 এই এটা। 8 সেন্ট দিবে আর কি। এটা করেন 8 না, সেন্ট, এটা হ্যাঁ। করেন না, এটার যে হয়ে গেছে 130 জন লাগবে তো, 129 জন হয়ে গেছে। হ্যাঁ, এটা ঢুকলে পাবেন না। আচ্ছা তাইলে এটা করবো নাকি ভাই? এটা তো আর আলাদা। আচ্ছা কোনটা করবো? একটু উপরে দেখেন, ওই যে 83% সাকসেস রেট, ওইটা দেখেন। হ্যাঁ বেশ, এটা করবো ভাই। হ্যাঁ করেন। ওইটাও অবশ্য প্রায় শেষ। এটা প্রায় শেষ। ভাই অন্যটা সাহস করবো না, নিয়ে এটাই করতে করবো। হবে, ভয় পাবেন না, বুঝতে পারছেন? এই যে এটাই এটা করবো। করেন, ক্রিয়েট অ্যাকাউন্ট, 52% সাকসেস রেট, এটা করেন। জিমেইল। জব কি এখনই অ্যাকসেপ্ট করবো? না, খুলেন আগে, ই খুলেন, আইডি খুলেন, তারপরে accept করুন। আচ্ছা কি বলছে? এখন আচ্ছা, আপনি ওই যে আপনার ইসে যান, যেখানে আপনার মেইল আছে, ওখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট দিয়েন। তারপর ক্রিয়েট
অ্যাকাউন্ট আছে এখানে দেখেন নিচে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট দেন, তারপর ফেক নেম জেনারেটরে যান, ফেক নেম জেনারেটর। এখান থেকে একটা নাম আইডেন্টিটি নেন, যেটা দেখেন ওখানে বলছে যে ইনস্ট্রাকশনে একটু দেখেন 10 বলতে নামটা হচ্ছে 10 ক্যারেক্টারের ভিতর হইতে হবে। নেম অফ দ্য জিমেইল শুড বি শর্ট। আচ্ছা ওটা হচ্ছে ইউজার আইডির কথা বলছে, নাম হলে হইছে। দেখেন ওখান থেকে একটা আপনি নাম নিয়ে আসেন। ইউজার আইডি আপনাকে সাজেস্ট করে মেইল খোলার সময়, ওখানে দেখবেন যে এটা ছোট ছোট ইউজার আইডি। এখন একটা দিয়ে দেবো। ভাই পেজটা একটু আপনি ই করে নেন, জুম করে নেন, আপনার এটা কেউ মানে বোঝা যায় না লেখাটা আর কি। ভাই আমি একটা ডেটা এন্ট্রির কাজে ঢুকে গেছি, একটু করে আসতেছি। ওকে আচ্ছা ঠিক আছে। অন্যরা একটু বলেন। দেখেন ভাই এখানে আপনি কি বলছে, একটু নির্দেশনা যদি যান, বলছে যে অ্যাকাউন্ট মাস্ট বি নিউলি অ্যান্ড পিসি created, otherwise don't send it. I will check every required step. If one of them missing, it will be rejected, so please follow the step. বলছে কি এখানে আপনার নিউলি এবং পিসি ক্রিয়েটেডের জন্য বলছে গো টু জিমেইল যেতে বলছে, এরপরে দ্য নেম অফ দ্য জিমেইল শুড বি শর্ট, নেমটা কি অবশ্যই শর্ট হবে, সো দ্যাট দ্য নাম্বার অফ ক্যারেক্টার ডাজ নট এক্সিড 10 ক্যারেক্টার, যেখানে 10টার বেশি হবে না। ইউজ দ্য পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটা দিয়েছে, আপনি কোন পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন। এরপরে বলছে যে ইফ ইউ ইউজ ফোন নাম্বার অর রিকভারি ইমেইল প্লিজ রিমুভ দ্য ফোন নাম্বার অর রিকভারি ইমেইল আফটার ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট। বলছে কি আপনি যদি এই অ্যাকাউন্ট করার সময় আপনার ফোন নাম্বার এবং ব্যবহার করেন, একটা কি বলে আপনার রিকভারি ইমেইল ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট করার পরে সেই দুটো কী করতে হবে, রিমুভ করে দিতে হবে। চেঞ্জ জিমেইল ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ ইউএস, কি আপনার কি করতে হবে, সেই জিমেইল আপনি যখন যাবেন সেখান থেকে ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ইংলিশ করে দিতে হবে, ইউএস ইউনাইটেড কিংডম না, কিন্তু ইউএস। ওটা খুললে অটোমেটিক ইংলিশই থাকে ভাই, ওটা চেঞ্জ মানে অনেক সময় ইউনাইটেড কিংডম চলে আসে অনেকের, আমি দেখছি অনেকেরই। কোথায় কিভাবে চেক করবেন বলে দেবে, সেটিংয়ে যেতে হবে, জেনারেলে যেতে হবে, ল্যাঙ্গুয়েজে যেতে হবে, এরপরে রেডিং জিমেইল ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ। চেঞ্জ ল্যাঙ্গুয়েজ ফর গুগল প্রোডাক্টস টু ইংলিশ ইউনাইটেড স্টেটস, গো টু সেটিং জেনারেল ল্যাঙ্গুয়েজ, চেঞ্জ ল্যাঙ্গুয়েজ এভরিথিং। ইফ ইউ গিভ মি 2 অ্যাকাউন্ট অর মোর আই উইল পে ইউ এক্সট্রা বোনাস। বলছে কি আপনি যদি 2টার বেশি করেন তাহলে কি এক্সট্রা বোনাস পাবেন, এই তো বলছে। এখন এখান থেকে একটা নাম নেন, কিন্তু ওরা যেটা বলছিল যে আপনার নামটা অবশ্যই 10টা ক্যারেক্টারের মধ্যে হবে। ভাই ওটা হচ্ছে ইউজার কথা বলছে, ইউজার নেম 10 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। ছোট হাতের অক্ষরে দিতে হবে আর কি। এটা জুম করে নেন পেজটা। হয় না ভাই, ছোট হাতের অক্ষর দিতে হবে, বড় হাতের অক্ষর দিলে হবে না, সবে ছোট হাতের অক্ষর। ফন্ট বলছে এখানে কয়টা হয়েছে দেখেন তো, আপনার কয়টা ফন্ট হয়েছে, বলছে 10টা ফন্ট। আপনার এখানে বলে দিচ্ছে যে আপনি ইউজার নেমটা 10টা, আপনার 10টা ইসের মধ্যে হবে আর কি। দেখেন নির্দেশনা কি আছে। স্যার শাল দেয়া না থাকলে কি করব স্যার? শাল দেয়া না থাকলে দেখেন ওইখানে মনে হয় মারা যাওয়ার তথ্য আছে, উপরে একেবারে উপরে লেখা আছে যে ডাই, এরকম তথ্য আছে না, দাঁড়ান দেখি। উপরে দেখেন লেখা আছে ডাই, ডাই মনে মারা যাওয়ার তথ্য আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে 2019 দেন, আগের বছর দেন। মুরগি আছে ফার্স্ট টাইম লাস্ট টাইম এটাই দেন, কিন্তু ইউজার নেমে একটু কমাই দিবেন আর কি, ইউজার নেমে সংখ্যাগুলো একটু ছোট করে দিবেন।
কাজ করেন না, আপনার বাসায় কাজ করেন না। আপনার মূল প্রবলেম যেটা আমি বুঝলাম, যে ক্লাস করার সময়। আচ্ছা ওইটা সমস্যা নাই, হবে। কয়টা হয়েছে? 9টা হয়েছে। 9টা, তাহলে সমস্যা নাই। এরপরে পাসওয়ার্ডটা দেন, এখানে যে পাসওয়ার্ড দিছে ওরা। দেন নেক্সটে যান। এখানে ফোন নাম্বার দেন। ফোনের কোডটা বসাই দিন, এখানে কোড যাবে। প্রিয়ম ভাই মনে হয় আপনি কোনো কাজ বাসায় করেন না আর কি, মনে হলো। এই 2 দিন একটু অসুস্থ ছিলাম ভাই। 2 দিন না, আমরা তো আজকে আপনাদের 6 নম্বর ক্লাস, আজকে 7 নম্বর ক্লাস চলতেছে, তো 7 নম্বর আগে হচ্ছে ক্লাসে যে আমি অ্যাকাউন্ট খুলে 2 দিন কাজ করলাম, এরপরে আর করা হয় নাই। এজন্য তো প্রবলেমটা হচ্ছে আর কি। আমার এটা হইছে। এখন ফোন নাম্বারটা উপর থেকে রিমুভ করে দেন, ওইটা লাগবে না, অপশনাল বলে দিয়েছে দেখেন। রিকভারি ইমেলও লাগবে না, রিকভারি ইমেলও অপশনাল বলছে। শুধু ডেট অফ বার্থটা দিয়ে দেন, সময় মনে রাখবেন 2000 সালের আগে দিবেন। ডেট অফ বার্থ যেটাই দেন 2000 সালের আগে দিবেন। ফোন নাম্বার আগে ভেরিফাই করতে বলছো না? ভেরিফাই করে তারপর ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে। স্যার ডাইও দেওয়া আছে, আবার শালও দেওয়া আছে, তাহলে শাল তো দিব দেওয়া থাকলে, তাই না? হ্যাঁ অবশ্যই। রাসেল ভাই ডাই কোন কাজে দেয়া থাকে ভাই? ওই কিছু ডাটা এন্ট্রির কাজে কিছু তথ্য দেয়া থাকে আর কি। না এখন পর্যন্ত এরকম ডাই বাদে নাই আর কি। মানে ইয়ারটা দেয়া থাকে না, ওইখানে ইয়ারটা দেয়া থাকে না যে কোন ইয়ার দিবেন, যে 19 সাল না 20 সাল দিবেন, শুধু ডেট দেয়া থাকে। তো ওই সেই ক্ষেত্রে তো আপনার খালি এনএ দিয়ে দিলেই তো, না দিয়ে দিলে হয় না? হ্যাঁ ভাই আমি না দিয়ে করছি ওগুলা। ওরকম তো আমার হইছে, আমি তো না দিছি, ডাই দুই তো কিছু দেইতেইনি। উপরে করে না দিয়ে করছেন। ডাই হলে লেখা থাকে ওগুলা, ডাই তখন হচ্ছে আগে সাল দেওয়া লাগে। এখানে না ভাই, ওটা এখানে না। আপনি এই চেঞ্জ করবেন না, ল্যাঙ্গুয়েজ চেক করবেন। হ্যাঁ ল্যাঙ্গুয়েজ। উপরে যান, একটা নিউ ট্যাবে যান, ওই যে অ্যাকাউন্টটা করছেন না সেই ট্যাবে যান। অ্যাকাউন্টটা করলেন কোন ট্যাবে? যে ডান পাশে বি লেখা আছে না, ডান পাশে বি লেখা আছে না, বিতে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন। ওটা বাম পাশে ডট চিহ্নগুলো আছে ওখানে না, মানে ওই বির পাশে ডট চিহ্ন আছে না, এখানে ক্লিক করেন। বির পাশে ডট ক্লিক করেন, অ্যাকাউন্টে যান, অ্যাকাউন্টে ক্লিক করেন, যান। এখন আপনার ইসে যান, ওই নির্দেশনায় যান, ওখানে কি বলছিল মাই ওয়ার্কার্সে যান। বলছে যে সেটিং জেনারেল ল্যাঙ্গুয়েজ, বলছে যে সেটিং জেনারেল ল্যাঙ্গুয়েজ, চেঞ্জ ল্যাঙ্গুয়েজ সেটিং ফর আদার গুগল প্রোডাক্ট। ওইখানে যান, ইসে যান, ওই মেবি ডেট অ্যান্ড পার্সোনালাইজেশনে সম্ভবত ডেটটা বাম পাশে। হ্যাঁ নিচে আসেন তো, ইউনাইটেড স্টেটস দেওয়া আছে না, তাহলে তো লাগবে না। ওকে এখন এই সেম একইভাবে আরেকটা মেইল খুলেন, সেটা ওই যে আপনার এই একই নির্দেশনা অনুযায়ী একই পাসওয়ার্ড দিবেন, কারণ বলছে 2টা পাসওয়ার্ড চাইছে। তাহলে হচ্ছে এটা কি আগে দিয়ে দিব আপনারে? ওটা পরে আরেকটা খুলে নেবেন তারপরে। ওই ফেক নেমে যান, ফেক নেম থেকে নতুন আরেকটা নাম নেন, ফেক নেমে গিয়ে ওইখান থেকে জেনারেটে ক্লিক করেন, নতুন নাম চলে আসবে। আপনি এত অলস কাজ করতেছেন না, এভাবে কি হয়? আমি আপনাদের তো আর্নিং না হলে আমাদের তো স্যালারি হবে না, বুঝতে পারছেন? ভাই হয়ে যাবে, ডাটা এন্ট্রি কাজ পাইলে তো ভাই এতদিন হয়ে হ্যাঁ যাইতো। ভাই। হ্যালো সাজাদ ভাই বলেন। হ্যালো রাসেল ভাই বলেন, শুনতেছি ভাই। আমি একটা কাজ পাইছি, উপরে ডাই বলতেছি, উপরে ডাই লেখা আছে
বাট এইখানে আবার শাল দেয়া আছে, এক জায়গায় শাল দেয়া আছে আর এক পাতায় শাল দেওয়া নেই। ওই তো যেটাই দেয়া নাই ওইখানে ওইখানে যে ডেটগুলো দেয়া আছে দেখেন, মারা যাওয়ার তথ্য আছে কিনা। মারা যাওয়ার তথ্য যদি থাকে আগের বছর দিয়ে, মানে আগের বছর দিয়ে করাই ভালো। এইখানে তো উম, ইয়া নাই, শাল নেই, কিন্তু এখানে ডাই লেখা আছে, ডাই আই আপনি অ্যাম 2019 সাল দিয়ে করেন, আগের বছর দিয়ে করেন, সমস্যা কি? কনজেন্ট। আপনাকে তো বলেই দিলাম। আচ্ছা, আর পরের পেজে হ্যাঁ ভাই, পরের স্যার পেজে ডাই আছে, ডাই আই অ্যাম ফরজেট, কিন্তু সেখানে শাল দেওয়া আছে, বুঝছেন? আপনাকে বললাম আপনি যেটা করেন, আপনি ওইখানে যেটা সাল দেয়া নাই সেটা 2019 সাল দিয়ে করেন। আর যেটা আছে সেটা 20 দেবো, তাই তো? হ্যাঁ, যেটা দেয়া আছে সেটা দেয়া আছে। হ্যাঁ, কোহিনুর আপু বলেন ভাই। না ফোন নাম্বার স্যার, হবে আমি না, অন্য ওইটাই ফোন নাম্বার বলতে দেন। চাইছিলাম কি যে শাল দেয়া থাকলে তো ওইটাই দিব। এই কাজটা আমি করলাম তো সেটাই বললাম আর কি, যে শাল মৃত্যু দেয়া থাকলেও শাল দেয়া থাকলে তো দিতে হবে শাল, সেটা না। আপনারা বসে থাকেন না, যারা কাজ পান তারা কাজ করেন বসে বসে। আপনারা তো বসে 2 ঘন্টা আজকে ক্লাসে তো এসে 2 নেট ঘন্টা বেশি স্লো তো বাসায় স্যার। তো কাজ করেন না। এই 2 ঘন্টা ফোন নাম্বারটা ডিলিট করে দেন, লাগবে না। তো এখানে যারা বসে আছেন, যারা ক্লাসই করতেছেন, যারা যে কাজটা পারেন সেটা করেন বসে বসে। আমি এই 2 ঘন্টা যখন আসছেন এখানে তো 2 ঘন্টা আপনার নষ্ট হইতেছে, তাই না? আপনি আসছেন কি কাজ করতে, কাজ করেন। বাসায় যেহেতু করেন না আপনারা, কিছু আছে, তাহলে এখানে করেন, এখানে বসে বসে কাজ করেন। এই 2 ঘন্টা করেন। স্যার অনেক ডাটা এন্ট্রি আসতেছে, কিন্তু নেট আজকে স্লো, তো এর জন্য ধরে সারতে পারতেছি না। এই করেন ওই নেটে লাগে ফোন দিয়ে দুই চার বলতে নিয়ে আসেন। আরে ওই সবটা ভাই আমার কাছে করে ঘুরে এখন গিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন না, নিচে আসেন ভাই, নিচে আসেন, অ্যাকসেপ্ট এন্ড স্টার্টে ক্লিক করেন। একটা লাল্লা পাই যেতে হচ্ছে। আরে না, এটা লোডিং নেটের জন্য। জুম করেন একটু, নেটে যে কি জুম যন্ত্রণা, করেন, আমি তো রিকোয়েস্ট পারবো না। নিচে আসেন, যান। প্রথম কি বলছে আপনার দেখেন, প্রথমে বলছে যে জিমেইল দিতে বলছে এবং পাসওয়ার্ড দিতে বলছে, দেন। কয়টা জিমেইল ছিল এটাই? 2টা আর তার থেকে বেশি ভাই। আমরা 2টাই দিব, 2টার বেশি দেওয়ার দরকার নেই। পাসওয়ার্ড দেন। এরপর আরেকটা মেইল খুলছেন না, সেটাও আসেন। পাসওয়ার্ড তো উপরে কপি করে বসাই দেন, নিচে আসেন, ফিনিশ। প্লিজ ফিল আউট দিস, ওইগুলো এনে লিখে দেন, এনে লিখে দেন। বাকি যেগুলো আছে না, এনে লিখে দেন। ওইভাবে না, এন অবলিকে, এন বড় হাতের অক্ষরে, এন অবলিকে। হুম, এখন দেন। এটা তো হইলো। হয়েছে ভাই? জি ভাই, এটা কমপ্লিট।
আপনি হচ্ছে কি এইগুলো করবো কি ভাই? আপনি যদি কোনো কাজ সাবমিট না করেন সেক্ষেত্রে তো শুধু ডাটা এন্ট্রি কাজ আসবে না, আপনি কিছু কাজ আসবে আপনার সাবমিট করতে হবে। একেবারে নিচে যান তো, আপনি তো অনেক 58টা জব আছে প্রায় আপনার। একেবারে নিচে আসেন তো, আস্তে আস্তে নিচে আসেন। একেবারে শেষের দিকে দেখেন আছে জিমেইল রেজিস্টার প্লাস বোনাস, দেখছেন? ওই কাজগুলো হ্যাঁ একেবারে হ্যাঁ দেখছেন? এই কাজগুলো করেন। হ্যাঁ, নিট কোয়ালিফাইড ব্লগার আপনাদের মধ্যে যারা ইংলিশ এক্সপার্ট আছেন তারা ওই যে অনেক কিছু কিছু কোশ্চেন আসছে এগুলো করতে পারেন স্যার। আর এলবিআরও এর এইগুলো কাজ। এরপরে আপনাদের করাইছেন ইউটিউব চ্যানেল ক্রিয়েটের কাজ করাইছি না? জি ভাই করাইছেন। তো আপনি যে ভিডিওগুলো আপনার ইউটিউব চ্যানেলের কাজ এখানে আছে না একটা? তো ছিল ভাই, আমি কিন্তু ভালো পারি নাই বলে পরে করি না এটা। ট্রাই করবেন, দেখবেন ভাই ভিডিও দেখে দেখে ট্রাই করবেন। ওই যে দেখেন দুইটা আছে, দেখেন একটা আছে দেখেন ইউটিউব ক্রিয়েট অ্যাকাউন্ট প্লাস বোনাস, আর তার উপর আবার আরেকটা আছে মনে হয় তার নিচে আরেকটা আছে জিমেইল প্লাস ইউটিউব, দেখছেন? আরেকটা নিচে আসেন, তার নিচে দেখছেন দুইটা আছে। তো এগুলো করবেন বাসায়, এগুলো বসে বসে করবেন, সমস্যা কি? আপনার স্ক্রিনশটটা কেটে দেন, আমি এটা আপনার ড্রাম প্রেজেন্টটা দিয়ে দিই। আচ্ছা আর যারা কাজ করতেছেন করার তালে থাকেন। নেটটা একটু ঠিক হয়েছে মনে হচ্ছে। কি হলো, লোডিং হয় নাই? ফুল ওয়ার্কিং এখনো। ভাই একটা গুড নিউজ আছে, সেই গুড নিউজটা হচ্ছে কি, আমারে বোনাস দিছে ফ্রি ফ্রি কাজের জন্য, না মানে কোম্পানি দিয়েছে বোনাস। কাজের যে অ্যামাউন্ট বোনাস টোনাস মিলে তার চাইতে অ্যাকাউন্টে বেশি আছে। কত ডলার ভাই? এ ভাই $40-50 বেশি কাজ। $40-50 না, $40-50 ভাই ওই আর কি, আপনি একটু বুঝিয়ে নেন। যে যে প্রশ্ন করছে আর উত্তর দেন নেই, দিতে হবে না। আচ্ছা, আবু সালে আছে? আবু সালে, ওই যে আবু সালে আছে? না স্যার, ওনারা তো কট্টর বামপন্থী প্রথম দিন থেকেই নাই, ও দ্বিতীয় দিন থেকে নাই। ওটা কালকে ওনার প্রেজেন্ট দিলাম আমি, কি দেখে তাহলে? বাম দাঁড়ান, এটার আগের গুলো কি অবস্থা? এই যেগুলো অ্যাকশনই আছে। হ্যাঁ, এই সব রিপোর্ট যাবে, আমি সব অফিসে, সমস্যা নেই, আপনাদের বলে দিছি যে কারা কি করতেছে, কে কি করতেছে, সমস্যা নেই।
ভাই এই জিমেল ব্যাপারটা একটু মানে বিষয় হচ্ছে জিমেল অ্যাকাউন্ট তো ফোন নাম্বার ভেরিফিকেশন আপনার এখন হচ্ছে না যা আছে ওই জিমেইল অ্যাকাউন্ট সিম প্রথমের দিকেই যা সবগুলো করে ইউজ তারপরে করা লাগে এখন না আর কি। কতদিন পরে আবার কতদিন পরে আবার করতে পারবো তাই করছি আগামী মাসে 2-3 নেক্সট দিন পরে মান্থে না ট্রাই নেক্সট করবেন। ইয়ারে ভাই হয় না হ্যাঁ না নেট এত প্রবলেম আরে ভাই করতেছে। রাসেল ভাই ওই যে ভাই রেডিটে যে অ্যাকাউন্টটা খুলতে কইছেন না ওইটা হুম মনে করেন আমার পার্সোনাল জিমেইল ভাই অ্যাকাউন্ট ছাড়া ওই হুম ফেক অ্যাকাউন্টে যদি খুলি তাই না হ্যাঁ ওই ফেক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে করব ভাই? পাসওয়ার্ড লাগবে না তো ফেক অ্যাকাউন্টে আপনি তো লগ ইন করার জন্য শুধু ওইখানে ইউজার নেম থাকবে আর পাসওয়ার্ড আপনি সেভ করে রাখবেন পিসিতে। আচ্ছা এরপরে ইফতেখার আলম আছে? এখন ক্লাসে আসে কে? ও কোহিনুর আপু আবার এইডিডি ঢুকছে এখন। নেট এত ফাস্ট। আসল ভাই আমার একটু ওই গ্রুপে জয়েন করে দিয়েন হোয়াটসঅ্যাপ। আচ্ছা আপনি বিষয়টা দেখবানি। আরে ভাই বুড়ো বয়সে আজকে আর ওই হোয়াটসঅ্যাপে জয়েন করে কি হইবে কি না ইফতেখার আলম আছে? ইফতেখার আলম কি আছে নাই আজকে? অ্যাবসেন্ট দিয়ে দিলাম। জেরিন আপা আছে আসছিল তো আছেন? জি ভাইয়া আছি। এরপরে ফাহমিদা আপু আছে? জি জি স্যার। আমার মনে আছে সৌরভ ঢালি আজকে নাই না? এরপরে নীলুফা ভাই আপু আপনার আছে। নাম প্রেজেন্ট শেষ হলে আমি একটা কাজ দেখাতে চাই। আপনি স্ক্রিন স্যার শেয়ার আমি করেন। আছি সৌরভ আমার ঢালি। স্ক্রিন শেয়ার কাটা আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন, সমস্যা নেই। হ্যালো হ্যাঁ আছেন? সৌরভ জি ঢালি, স্যার। সৌরভ ভাই আছেন? জি স্যার আমি আছি স্যার। ও এরপরে নীলুফা আপা আছে, এরপরে চয়ন শিকদার আছে। আর চয়ন ভাই আপনি দেরি করে ক্লাসে কেন আজকে? আজকে ছাত্রলীগের মিটিং ছিল ভাই। ও ভাই এই যে এই কাজটা এটা কি এই যে টিভি গেম এটা কি মোবাইল দিয়ে করতে হবে? দেখেন তো ফাহিম ভাই, আমি তো নাম প্রেজেন্ট দিতেছি আরিফুল ইসলাম। আরিফ ভাই কি আছেন? আরিফ ভাই তো আজকে ক্লাসে নাই। অদিতি আপু তো আমার মুমতাজ আপা না আছে? ফাহিম ভাই, এটাতে আপনার হেল্প লাগবে বলেন। সাবরিনা মুমতাজ এটা আছে? পারতেছি না সকাল দিয়ে। এটাতে দেখতে এটাতে কি শুধু ফোন দিয়ে করা যাবে, ল্যাপটপ দিয়ে করা যাবে না? গো টু যাও, ফোন শুধুমাত্র তার ফোন ব্যবহার করা। হ্যাঁ ফোন দিয়ে করতে বলছো তো। এটা বাংলাদেশি বায়ার বুঝছেন, এটা বাংলাদেশি বায়ার। হ্যাঁ বোঝাই যাচ্ছে। এটা ফোন ছাড়া তাহলে হবেই না? না 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 মনে হয়। স্যার আমার লাইনটা কেটে গিয়েছিল তো, আমার প্রেজেন্ট কি দিয়েছেন? এখনো যায়নি আপনার ফোন এখানে, দিয়ে দিয়ে দিবানি, তো সমস্যা নেই। পারতেছিলাম না। জি সমস্যা নাই, দিয়ে দিব। এটা করিস না, তোর তো $2 হয়ে গেছে, এত টাকার লোভ। না এটা দেখতেছি ইজি একটা কাজ মনে হইতেছিল, কিন্তু সকালেও ট্রাই করছিলাম। এখন বসে থাক, আমি আগে $2 করি তারপর কাজ করিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মুমতাজ আপু আছে? মুমতাজ ওকে আইডি ওপেন হচ্ছে না এই মাইক্রোওয়েভ কাজ বুঝতেছি না, খালি ধরতে আছে কি হইলে কি। আচ্ছা দেন এই মুমতাজ, এই সাবরিনা মুমতাজ না আজকে? অ্যাবসেন্ট দিয়ে দিলাম। আরাফাত ভাই আছেন? এমডি ইয়াসির আরাফাত। স্যার আমি তো আছি, কি কোন? ইলমা আপু আছে? তাসনিম আলম ইলমা? ভাই হ্যাঁ যাওয়ানোর জায়গা নাই, এর লেগে যায়নি বুঝছেন। ইলমা আজকে নাই না?
বিপ্রজিৎ ফাহিম এই কাজটা কি করছিস অ্যামাজন? না রে, এটা কত সেন্টের কাজ দেখতো? বিপ্রজিৎ এটা ভাই 8 টাকার ভাই কাজ, ছিলাম মানে 8 ছিলাম সেন্টের ভাই। কাজ। আমি পেমেন্ট নিয়েছেন? আরে যায়নি এখন আপনি পর্যন্ত। শাহিদুল ইসলাম আছে? আসি ভাই। আমার নাম তো ডাকলেন, বললাম তো আসি। এখানে সাইন আপ কর, দাঁড়ান দিতেছি। বলে তারপর করবো। আপনি কে কথা বললেন কে? এলমা আপু, তাসনিম। জি। আপনি কি অ্যাবসেন্ট দিছি? আরে সাইন আপ কিসে করবো? অ্যামাজনে তো না, মনে হয় আচ্ছা এটাতে বলতে শোনেন, রেজিস্ট্রি করতে হবে। একটা জব আছে আপনাদের অ্যামাজনের, একটা জব আছে ওই এখানে হ্যাঁ, এই বলছে যে কি, এখানে আপনার অ্যাকাউন্ট কিন্তু আগে অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে বেবি শপে অ্যাকাউন্ট করতে হবে, বুঝতে পারছেন? আগে ভাই অ্যামাজন এটা অ্যাকাউন্ট খুলে বেবি শপ নেবেন। না, এটা ওয়েডিং রেজিস্ট্রি। তো বলছে কি এখানে যাইতে। ওইটা এটা হবে না, আপনি হবে না, এটা এটা কোনো সাকসেস রেট নাই। এটা আমি 3 দিন আগে ট্রাই করছি, হবে না এটা। তাহলে এটা বাদ। ভাই আমিও করছিলাম, কি জানো ভাই বেবি শপের ওয়েডিং গুলা কি এর হয়? বেবি শপের কাজগুলো নামগুলো কিন্তু হয় আছে। না। বেবি শপ কি হয়? বেবি বেবি শপেরটা শপ হবে, কি হয়? বেবি শপেরটার ট্রাই জন্য করি নাই, দেখতে আগে পারেন। অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, আচ্ছা এই তো বেবি শপ। আজিজুল হাকিম বেবি আছে? শপ আমারও আছে। আজিজুল হাকিম এটা এই বেবি রেজিস্ট্রি। ছিল তো স্যার, আজিজুল হাকিম ছিল তো, কই? ঢুকছিল। তারপরে ওই বেড়ে গেছে। সাজ্জাদ হোসেন আছে, ওই সাকসেস আসবে এক গোল্লা দিবে বেড়াইতে আসবে ক্লাসে, এভাবে হয়। আবিদ হাসান, আজিজুল আজিজুল হাকিম এখন আছে, কিন্তু ওর মাইক্রোফোন অফ, জানি না কেন। এই যে আছে তো। আবিদ হাসান, কোহিনুর আপু। এই বেবি শপেরও তো নাই। বেবি শপেরটা করা যাবে সাকসেস। বেবি শপেরটা আমি তো এর আগে আপনাদের আগের পেজে করাইলাম, ওরা সাকসেস করলো, সাকসেস পাইছে তো। এখানে তো এনএফ দেখা যাচ্ছে পুরো ফেল। স্যার এখানে কোনো কমপ্লিট নাই, 95টাই ফাঁকা। তাহলে আর কি পিন্টু ভাই আজকে নাই? এই পিন্টু ভাই কি ঢুকছিল না ক্লাসে? আছে এখনো? খেয়াল করি নাই তো। আচ্ছা উনি তো কোনো সাড়ে শব্দ দেয় নাই। সাজ্জাদ হোসেনকে আমি 2টা করলাম। শাওন, আচ্ছা শাওন হোসেন আছে ক্লাসে? ভাই আমি কিন্তু আসছি। শাওন হোসেন আছে? দেখেন শাওনও তো মনে হয় স্যার ঢুকছিল, দেখছিলাম। শাওন হোসেন স্টার্টিং এ তো দেখছিলাম, এখন কই নাই। আমি এই ক্লাসে দেখি না, কিন্তু নাম প্রেজেন্ট দিবার গেলে ঠিকই আমার ক্লাসে আসলে তার ডাবল হয়ে যায় স্টুডেন্ট, বুঝলাম না। আকাশ পাল ক্লাসে আসছিল, এক গোলা দিছিল আর কি, দেখলাম। অদিতি ঢালি, আকাশ পাল আছো এখনো? ভাই আমি তো এখনো আছি। আপনি সারা শব্দ দেন না। ফাইন ভাই, ইতিন শেয়ার করেছে অদিতি ম্যাডাম নাকি? হ্যাঁ, এই যে আমি একটা জিনিস ট্রাই করতেছিলাম, এটা তো হইতেছে না। দেখে একটু উপরে আসেন তো, উপরে 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 মাহফুজুর রহমান। আপনি মাইক মাহফুজুর রহমান কি আছে? মাহফুজুর রহমান কি আছে? চারজন নিচে নামেন, মানে কাজের দিকে, কাজে কাজে মাহফুজুর রহমান আছে? দেখতেছি না। অনেক গান গাওয়া ব্যস্ত। থাক থাক, উনি অনেকদিন ধরে তো আসেন, ওনার তো দেখলাম যে উনি আজকে 3 দিন, আজকে দিয়ে 3 দিন আসতেছে না। এটাতেও কোনো কাজের ইয়ে নাই। আব্দুর রহমান আছে? তারপরে নাই, দেখছিলাম তো ক্লাসে। হিস্ট্রি হৃদয় আজকে নাই না? এই ওয়েডিং রেজিস্ট্রিটা ইজি না? এই যে এই ম্যাডাম মনে হচ্ছে ভাই, আমার ম্যাডাম করে একটা। আচ্ছা, এখানে হলো যে কি বলে, এই ওয়েডিং রেজিস্ট্রিটা ইজি, এটাই করতে চেষ্টা করতেছিলাম। ইমরান গাজী জয় আছে? তো হলো এখানে ইমরান গাজী জয় আছে? এক ভাই বললো যে এটাতে নাকি এনে, মানে ওটাতে কোনো ইয়ে নাই, হবে না, এটাতে সবগুলাই দেখেন, একটা জবও কমপ্লিট হয় না, সবগুলা হচ্ছে 0 0 আছে। 115টা 115টাই 0। কেউ কোনো কাজ করে না। এটা আমি ট্রাই করছিলাম অ্যাকাউন্ট খুলে, মানে সে হয় না। আচ্ছা হিমু ভাই আছে? হিমু এই কাজটাও করতে পারে না। মশিউর রহমান হিমু আছে? মশিউর রহমান হিমু আছে? কি বলে যে এটা কি কেউ করছেন ভাই আপনারা? আচ্ছা একটু বলেন এখন আপনাদের নাম এটা হয় না, এটা হয় না। একটু শুনেন, একটু আমার কথা শুনেন, আমার কথা শুনেন সবাই। এটা হয় না, একটু সবার মাইক্রোফোন গুলো মিউট করেন, আমার কথা শুনেন বলতেছি। এখানে আপনাদের কিছু জব আছে, আপনি শেয়ার করা থাক, সমস্যা নাই। কিছু জব আছে এখানে যে
পাশে সাকসেস রেট লেখা থাকে না, কিন্তু ওই জবটা অনেকে সাবমিট করছে, আছে না? আছে কিনা এরকম? তো সেই জবগুলো আপনি করতে পারবেন। হ্যাঁ ভাই। কিন্তু কিছু জব আছে সাকসেস রেটও নাই, আবার দেখা যায় কি আপনার যেমন যে আপনি উইডিং রেজিস্ট্রি যেটা সেটাই দেখেন কোনো সাকসেস রেটও নাই, আবার কি কোনো সাবমিটও করতে পারে না কেউ। তার মানে এই জবটায় সমস্যা আছে, এটাকে অ্যাপ্লাই করতে পারবে না। তো এটা নিয়ে মাথা ব্যথা কোনো কারণ নাই। কিন্তু যদি দেখেন যে সাকসেস রেট নাই কিন্তু অনেকে সাবমিট করছে, তাহলে সেই জবটা কি করবেন, ট্রাই করবেন করার, যে আসলে করা যায় কিনা। বুঝতে পারছেন? এই হলো মূল কথা। এখন আপনি স্ক্রিন শেয়ার করেন, বলেন।